my world shattered. It took me kind of 5 to 6 years to just get something. টাকাও দেয়, প্রোডাক্টও দেয়, oh my god. এটা একটা প্রপার প্রফেশন। 2023 happened, so then I started Angry Preeti. Then it got copied পুরো, it তো went viral, মানে আমাকে তো পারবোই না গার্ল বলতে লাগলো লোকজন। Angry Preeti teaching us how to do pottery, মানে একটা মান্থের আমি জানি আমি পুরো অগস্ট কি পোস্ট করব। তখন did you become superstitious? আমার weirdly মনে হলো যে এটা সব হচ্ছে আমার চুল ছোটর জন্য। সেখানে you shot a video with Sara Ali Khan. I was like আমি কালকে বানারস যাচ্ছি, কালকে। When you go to Manikarnika Ghat, you kind of let your soul to be there. মানে কথা বলা শুনেছি, তো পরে জানলাম it's like voices in your head. আমাদের আজকের গেস্ট প্রীতি সরকার। প্রীতি একজন কন্টেন্ট ক্রিয়েটর, ইনফ্লুয়েন্সার এবং একজন এন্টারপ্রেনার। এত কম বয়সে নিজের রাস্তা নিজে তৈরি করে আজকে শি ইজ ওয়ান অফ দি মোস্ট পপুলার কন্টেন্ট ক্রিয়েটার্স অফ কলকাতা। আজকের এপিসোডে আমরা শুধুমাত্র প্রীতির ভাইরাল কন্টেন্ট আইডিয়াজই নয়, তার সাথে একটা কন্টেন্ট ক্রিয়েটারের কি প্রোজ অ্যান্ড কনস সেগুলো নিয়েও ডিসকাস করা হয়েছে। সো যারা এই লাইনে ঢুকতে চাও তাদের এই এপিসোডটা খুবই ইম্পর্টেন্ট তো হবেই, এছাড়া নর্মাল অডিয়েন্সের জন্যেও আজকের এপিসোডটা বেশ ইন্টারেস্টিং লাগবে। সো এনজয় করুন অ্যান্ড লেটস লিসেন, লার্ন অ্যান্ড লিভ। Preeti, welcome to the Room of Tales. Thank you for calling me. It's my pleasure. তো কেমন আছো ফার্স্টলি? খুব 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 ভালো আছি এখন। তুমি বলো তুমি কেমন আছো? গোয়িং ওয়েল। তো এটা যে স্টার্ট হয়েছে অ্যান্ড আই এম ভেরি ব্লেসড যে তোমার মতো লোকজন আসছে অ্যান্ড সাপোর্ট করছে এরকম একটা নতুন চ্যানেলকে। আমি ভীষণ কিন্তু এক্সাইটেড, মানে আমার পুরো কনসেপ্টটা খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ অ্যান্ড আই অলসো উইশ ইউ লাইক অল দ্য বেস্ট ফর দিস। থ্যাংক ইউ। তো একটু ক্রোনোলজিক্যালি লেটস স্টার্ট। তো ইউ ওয়ার বর্ন ইন নাগপুর অ্যাকচুয়ালি, তখন দেন ইউ সেটেলড ইন বহরমপুর। তো বহরমপুরে কেভিতে ইউ স্টাডিড অ্যান্ড সেখানে কেভিতে ঢোকার পর ক্লাসিক্যাল ডান্সার। তুমি তো খুব ভালো রিসার্চ করেছো। থ্যাংক ইউ। বেয়ার মিনিমাম যেটা আমি করতে পারি। সো সেখানে ক্লাস 11-এ সামথিং বিগ হ্যাপেন্ড। ইয়েস, প্লিজ সেটার ব্যাপারে একটু বলো। সো আমাদের স্কুলে এই কম্পিটিশনটা হতো উইচ ইজ সোশ্যাল সায়েন্স এক্সিবিশন। তো এইটাতে না ফার্স্টে হতো একটা ক্লাস্টার, দেন রিজনাল অ্যান্ড দেন ন্যাশনাল লেভেলের কম্পিটিশন। তো 3টে স্টেজেসে। তো ফার্স্টে আমরা এটা ছিল একটা ভেনেজুয়েলা, মানে একটা কনসেপ্ট দেওয়া হয় বা কোনো একটা জায়গার নাম দেওয়া হয়, এবার ওটার উপর প্রিপারেশন হবে। তো প্রিপেয়ার করে ওটার একটা কস্টিউম ডিজাইন করা, নাচ তোলা, অ্যান্ড আওয়ার ডান্স টিচার ওয়াজ লাইক সো সুইট। আমরা ওনার সাথে বেরোতাম, উই ইউজ টু ব্রেন স্টর্ম কী করা যায়, অ্যান্ড প্রচণ্ড উই ওয়ার ইনটু কি এইবার আমাদের করতে হবে, বিকজ শি ওয়াজ দ্য পার্সন যে বহরমপুরের মতো একটা জায়গায় থেকে শি ড্রেমড অফ অ্যাচিভিং সামথিং লাইক দ্যাট, অ্যান্ড আমাদেরকে ওই ভিশনটা দিয়েছিল যে এখানে আছি তো কী হলো, উই ক্যান অ্যাচিভ। তো আমরা তারপরে ক্লাস্টারে ফার্স্ট হই, রিজনালে ফার্স্ট হই, অ্যান্ড দেন ন্যাশনালে যাই। অ্যান্ড ন্যাশনালে গিয়ে উই পারফর্মড সো গুড। ওখানে গিয়েও আমরা মানে উইনার হই আর কি, অ্যান্ড দ্যাট ওয়াজ সামথিং যেটা আমার ফার্স্ট বিগ অ্যাচিভমেন্ট। মানে বহরমপুর আসি তখন সবাই গলায় সেই ফুলের মালা পরিয়ে দেওয়া অ্যান্ড সেলিব্রেট করা, মানে ওরকম প্রপার মিডিয়া এসেছিল স্কুলে। তো এই ব্যাপারটা হয়েছিল, অ্যান্ড ইট ওয়াজ অল বিকজ অফ আমরা এমন খেটেছিলাম, মনে হচ্ছে অলিম্পিক্স যাচ্ছি, এত খেটেছিলাম আমরা, কান্না কাটি, বাট উই ইউজ টু প্র্যাকটিস সো মাচ। অ্যান্ড আমাদের ওই প্রপার মুভিতে যেমন দেখে না 7 মিনিট হ্যাঁ তোমারে পাস, ওরম পেপ টক হতো। অ্যান্ড আমরা সিনিয়র ছিলাম, আমি আর একটা ফ্রেন্ড ছিল, আমরা দুজন সিনিয়র ছিলাম, অ্যান্ড উই ওয়ার দ্য লিড ডান্সার্স ওখানে। তো তখন আমার দাঁতে ব্রেসেস ছিল, ওই মেটাল ওয়ার। তো তখন আমরা পেপটক দিতাম আমাদের জুনিয়র্সদেরকে যে এটাই আমাদের লাস্ট শট, এটা যদি করে ফেলি। বাট আমাদের লাক এত খারাপ ছিল, মানে আমরা ট্রফিটা হাতেও ধরতে পারিনি, বিকজ আমরা এক্সপেক্টই করিনি আমরা জিতবো। তো আমাদের স্কুল থেকে রিটার্ন টিকিট করে দিয়েছিল, তো সেরিমনি অব্দি ওয়েটও করতে পারিনি, আমরা বাইরে দাঁড়িয়ে আছি, তখন হচ্ছে সেরিমনি। আমরা কাঁদছি যে আমরা জিতে গেছি, আমরা ট্রফিটা নিতে পারলাম না। ট্রফিটা শিপ করানো হয়েছিল আমাদের স্কুলে পেয়েছি আমরা।
মানে ইট ওয়াজ, বাট খুব ভালো একটা কোর মেমোরি বলে না, that. তোর হয়েছিল কোথায়? দিল্লিতে? দিল্লিতে। দিল্লিতে, হুম। আচ্ছা। তো তোমার লাইফে ইয়োর প্যারেন্টস হ্যাভ বিন আ ভেরি বিগ Yeah. সাপোর্ট। Yeah. তোমার বাবা এয়ারফোর্সে হুম কাজ করতেন, হুম। আর ইয়োর মাদার ইজ আ নার্সিং স্টাফ, ইয়েস। অ্যান্ড অনেক কিছু দেখেই ইউ অ্যাজ আ ফ্যামিলি হ্যাভ গন থ্রু। তো সেটার ব্যাপারে আমরা সামনে কথা বলবো, বাট একটা একটু ফানি অ্যাসপেক্ট আছে তোমার আর তোমার দাদার। তোমার দাদা 5 বছর বড় তোমার হ্যাঁ থেকে, হ্যাঁ হ্যাঁ। তো তোমার আর্লি ডেজ রিলেশনশিপে তোমার দাদার একটা ভাইটাল রোল প্লে করছে। আমার কপালটা তো বড় দেখছো, হুম। সবার মানে অনেকের দাবি আমার কপাল বড়, এই কপাল বড়র মানে দায়িত্ব নিয়ে বড় করেছে আমার দাদা। তো ছোটবেলায় WWE সবাই দেখতো, সব ছেলেরা, Absolutely. আই বেট Absolutely. তুমিও দেখতে। ও দেখতো, তুই দেখে বন্ধ করে দে না, ওকে ওটা অ্যাপ্লাই করতে হবে। অ্যান্ড কার সাথে অ্যাপ্লাই করবে? আমার সাথে। এবার আমাদের ছোটবেলা থেকে প্রাইভেসি বা স্পেস আমরা খুব পেয়েছি, মানে মা বাবারা নিচের ফ্লোরে থাকতো, আমরা সেকেন্ড মানে ফার্স্ট ফ্লোরে থাকতাম, দুতলায়। তো দাদার একটা রুম, আমার একটা রুম। না, ও যখন মুড হবে ও আমার রুমে আসবে, ও WWE খেলবে। কি WWE? এরকম করে আমাকে উল্টে পাল্টে ফেলে দেবে। অ্যান্ড যতবার মানে এরকম উল্টে দিত, তো খাটের সাইডে এরকম ইয়ে থাক, মানে কর্নারটা যেটা, ওটা তো যতই হোক হ্যাঁ, মানে ইয়ে হ্যাঁ। থাক, একটু হলেও তো লাগবে, লাগবে। ততবার আমার মাথায় লাগতো। আর ওই মাথায় লেগে 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 আমার মাথা উঁচু হয়ে গেছে, কিন্তু ওর থামতো না। তুই যেই ধরো কাঁদতে শুরু করবো, না 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 তোর কিছু হয়নি, তুই তো খুব ভালো, মাকে ডাকিস না, মানে টিপিক্যাল ব্রাদার যা করে। তবে সামনে রাখি আসছে এখন, আর এত বাজে, প্রত্যেকবার ভাইফোঁটায় রাখিতে আমার বন্ধুদের সাথে সবাই গল্প করতাম যে তুই কি পেলি, তুই কি পেলি, এই জামা পেয়েছে, ও কিছু গিফট পেয়েছে, আমাকে দিত জলের বোতল। সারা জীবন একবার একটা চকলেট দিয়ে এমন করেছিল, ও মানে মহাভারত মানে ইয়ে করে দিয়েছে এত বেশি। বাট মানে রিলেশনশিপ ওয়াইজ ইট ওয়াজ নেভার মানে সামথিং দ্যাট আই ডোন্ট ওয়ান্ট হিম আর ইয়ে। খুব ভালো, মানে সারা জীবন আমাকে গাইড করে গেছে হালকাভাবে, মানে এরকম না যে পুরোপুরি বসিয়ে তো বোঝানো, বাট মানে ওই হালকাভাবে বলে দিয়েছে এটা ঠিক হচ্ছে বা এটা তুই করিস না। এখন তো হি ইজ লাইক ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস, যাকে আমি সব বলতে পারবো অ্যান্ড হি ওয়ন্ট জাজ। তো ওই ব্যাপারটা আমাকে বাবা বলেছিল, তোরা এখন মারপিট করছিস, বড় হয়ে তোরাই সব থেকে ভালো বন্ধু হবি। তো দ্যাট ইজ দেয়ার। সেটা ইভেনচুয়ালি আমার দাদার সাথেও মানে এক্স্যাক্টলি, মানে ঘর ঘর কি WWE and কাহানি all তো হয়ে এসছে। তো এখন ইট ইজ মাচ মোর, মানে কানেক্টটা দাদার সাথে অনেক বেড়ে গেছে। বেড়ে অ্যান্ড দেন গেছে। দেয়ার ওয়াজ দিস থিং না, এরকম করতে হবে, তাহলে তার মানে আমি আর হ্যাঁ পারছি না। হ্যাঁ, ট্যাপ ও আউট। ট্যাপ আউট না করলে আমার ছাড়বে না, মানে তুই হেরে গেছিস, আমি জিতে গেছি। তো রিসেন্টলি তোমার দাদার বিয়ে বিয়ে হয়, হলো and নভেম্বরে। ওইটায় পুরো কস্টিউমটাও আই ডিজাইনড এভরি আউটফিটস, আমারও ওরও, ওর মানে এখন তো ওয়াইফ হয়ে গেছে যে আমার বৌদি, তার। তো আমি সারা জীবন প্ল্যান করেছিলাম দাদার বিয়ে হবে, আমি এইটা পরবো, এই করবো, এত সাজবো। যখন বিয়ে হলো, কেউ বলে না যে মানে কি আসে বিয়ের সাথে, সো আই থট কি খুব ফান হবে, এই বন্ধুরা আসবে, এত কাজ, আমি বলছি আমি সাজবো কখন? অ্যান্ড লোকেরা তার মধ্যে আসে আমায় সাজিয়ে দেয়, আমি বলছি আমার টাইম নেই নিজের সাজার, আমি তোমাদেরকে কি সাজাবো? অ্যান্ড পুরো বিয়েটা আই ওয়াজ লাইক, কাজ করতে করতে কখন কেটে গেল বুঝতেই পারলাম না। এইটাও রিয়েলাইজ করলাম না আমার দাদার বিয়ে হয়ে গেল, অ্যান্ড আমার দাদার আমার নেই। এইসব ড্রামা করতে পারিনি, মানে কিছুই হলো না, জাস্ট এত কাজ কাজ কাজ, আর এত দায়িত্ব, বোন, সবাইকে দেখা, কে কি মন খারাপ করছে, কে কার কি পছন্দ হয়নি, রিলেটিভসদের তো একটু থাকে, বাট আমাদের এমনি রিলেটিভসরা খুব ভালো, ইমিডিয়েট রিলেটিভসরা। তো বিয়েটা ওয়াজ লাইক খুব মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে শেষ হয়ে গেল, অ্যান্ড উই আর রিয়েলাইজিং আরে হয়ে গেল। আর তারপর এখন ধরো আমার দাদা বড় ছিল, মানে আমাদের পুরো ফ্যামিলিতে বড়, এইবার সবার বিয়ে শুরু হলো লাইন দিয়ে। তো ওটা একটা নতুন পর্ব, বাট আই এম নট লাইক, আমি আর পারছি না বাবা বিয়ে, ইটস লাইক সো মাচ ওয়ার্ক, অ্যান্ড একদিন নয়, এটা তো একটা আমাদের বাঙালিদের বিয়ে, বাঙালিকে পুরো ইন্ডিয়ানসরা এমনভাবে বিয়ে সেলিব্রেট করে, ইটস লাইক আ ফেস্টিভ্যাল। অ্যান্ড ততই টাকা ইনভেস্ট করা, ততই ভাবনা চিন্তা, খাওয়ার দাওয়ার সব দিয়ে আমি মোটা হয়ে গেছি দাদার বিয়েতে খেয়ে, কি হলো ব্যাপারটা। সো হ্যাঁ, খুব মজা হয়েছে, বাট খুব তাড়াতাড়ি হয়ে গেছে। তো এবার একটা একটু সেন্সিটিভ টপিকে, যেটা থেকে ইউ হ্যাভ গন থ্রু অ্যান্ড যেখান থেকে খুব ভালোভাবে ইউ হ্যাভ ডেল্ট উইথ অ্যান্ড ইউ হ্যাভ কাম আউট। তো
আই এম শিওর তোমার অনেকই ফ্যানস আছে, অনেকে হয়তো জানে বাট অনেকে জানে না। তো 2018-এ ইউ কেম আউট অফ আ টক্সিক রিলেশনশিপ অ্যান্ড ইট ওয়াজ ব্যাড, মানে ব্যাড। তো সেই ফেসটা মানে অনেকটাই নোংরামো করা হয়েছিল। তো অফকোর্স আমি ওই ডিটেলটা একদমই জানতে চাইছি না, সেটা ওই প্রিভেসিটাতে আমার ইনভেট করার কোনোই এটা নেই। কিন্তু আই এম শিওর তোমার অনেক ফ্যান্স বা তোমার ইন জেনারেল অডিয়েন্সেরই অনেকে এটা থ্রু দিয়ে গেছে এবং হয়তো যাচ্ছে। সো ইয়োর স্টোরি মাইট হেল্প দেম কাম আউট অফ ইট। সো সেটার ব্যাপারে যদি কিছু একটু বলো। ওকে, সো বেসিক্যালি ওটা এক্স্যাক্ট 2018 নয়, 2018 is something যখন when I went out You of went it, out, yeah. but things started from 2017 to 2018 was the gap. And আমি খুব বেশি ডিটেলসে না বলেও আমি বলবো যে অনেকেই না, স্পেশালি টিনেজে মেয়েরা বুঝতে পারে না যে অ্যাকচুয়ালি কিসের মধ্যে যাচ্ছি, এটা কি ঠিক আমার জন্য। অ্যান্ড মা বাবার কথা তো তখন কানেও যায় না। ইটস নট জাস্ট ফিমেল, সব টিনেজ পার্সনদের জন্য তখন মা বাবারা শত্রু হয়ে যায়। অ্যান্ড দ্যাটস আ ফেজ সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে মা বাবারা এটা বুঝুক। অ্যান্ড যেটা আমার মনে হয় ল্যাক করে ইন ইন্ডিয়ান সোসাইটি, সেটা হচ্ছে বসে একটু কথা বলা। আমার মনে হয় হাফ অফ দ্য প্রবলেমস চলে যেত যদি মা বাবারা বসে বুঝতো। কারণ আমি আমার ভুলটা শুরু করেছিলাম যখন আই ফেল্ট কি আমার কথা কেউ শুনছে না। সো আই কাইন্ড অফ সিকড দ্য অ্যাটেনশন ফ্রম আউটসাইড। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট fault and the first step towards it. And তারপরে when I was getting the attention I was like ঠিক আছে, I am also মানে আমি ইম্পর্টেন্ট অ্যান্ড এই ওই। অ্যান্ড জানো তো সব কিছু একটা বয়স থাকে। দিস ওয়াজ দি এজ যখন আমার শেখার ছিল, অ্যান্ড দ্যাটস অল। তারপরে when it was getting like out of hands and I had to involve I didn't had to, my parents got involved and there was a scene and everything. এখন মনে পড়লে আমার হাসি পায়, দুদিন আগে অবধি আমি কাঁদতাম। দিস ইজ দ্য ফান পার্ট অফ গ্রোয়িং আপ অলসো। তো ইট ওয়াজ সো হরিবল। আমার কাছে এখন ওটা একটা কাইন্ড অফ ছাপ যে আই হ্যাভ দিস উইথ মি, যে এই অলসো দিস ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট কি ওটা যদি না হতো আমার সাথে, ওই ফেজটা যদি না হতো, প্রীতি হতো না। ঠিক আছে, আমিও অনেক বাচ্চা ছিলাম, ইম্যাচিওর ছিলাম, বাট ওই একটা ধাক্কা আমাকে হুট করে বড় করে দিয়েছিল। বিকজ আমি মা বাবার চোখে ওই একটা শেম দেখেছিলাম। দ্যাট ইজ লাইক একটা মেয়ের জন্য মা বাবার কাছে মেয়েদের একটু বেশি থাকে। আই ফেল কি যে প্রাউড আমি করে দেখাবো, দাদার থেকে বেশি আমি করে দেখাবো, এই ব্যাপারটা থাকে। তো সেইখানে একটা সেম মাই ওয়ার্ল্ড শ্যাটার্ড। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য মোমেন্ট ওয়েন আই রিয়েলাইজ যে আমার কাছে দুটো অপশন আছে, ইদার। আর লোকেরা খুবই খারাপ কথা বলছিল, মানে এত মানে পার্সোনাল অ্যাটাকস, নোয়িং নাথিং, ওয়ান সাইড অফ স্টোরি। কারণ আমাকে বলতেও দেওয়া হয়নি কিছু, মা বাবারা প্রোটেক্টিভ হয়ে গেছিলো যে ইউ ডোন্ট স্পিক, ইউ ডোন্ট গো আউট, এই ওই। তো সেখান থেকে ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট টু ডিল উইথ ইট। অ্যান্ড এত খারাপ কথা বলা, এই ওই। সো দের ওয়াজ অনলি টু অপশনস, যে ইদার লোকেরা যেটা বলছে সেটা হয়ে যায়, বিকজ এনিওয়ে আমাকে বলা হচ্ছে, তার থেকে হয়ে যায় আমি। অ্যান্ড আদার ওয়ান ওয়াজ যে এত ভালো কিছু করব যে লোকেরা ভুলেই যাবে যেটা হয়েছিল। অফকোর্স আই চোজ দ্য সেকেন্ড ওয়ান। অ্যান্ড তারপরে আই ওয়াজ লাইক, যেহেতু আই ওয়াজ লকড অ্যান্ড বেরোনো যাচ্ছিল না, পেরেন্টস ওয়ার ভেরি afraid, কারণ কি এরকম ধমকি টমকিও এসেছিল। অ্যান্ড locked because of fear, মানে out of concern and fear, not because my parents were dominating or ওটাই like that, to clear it out, so to protect me. অ্যান্ড তারপরে দাদা ওয়াজ দি সাপোর্ট, বাট দাদাকেও বাইরে চলে যেতে হয় পড়তে। সো আই ওয়াজ অ্যালোন অ্যাট হোম, মা ডিউটি করে, বাবাও কাজ করে। সো অ্যান্ড মা বাবারা খুব না এটাও ভয় পেত, এই জিনিস দিয়ে আমার মা বাবা একটু প্রোগ্রেসিভ, যে মেন্টাল হেলথ ইজ রিয়েল, দে নো, অ্যান্ড কিছু করে ফেলতে পারে মেয়ে। টিনে যে ভুলভাল থটস আসে, অ্যান্ড অনেককেই আমরা হারিয়েছি এভাবে, যে কিছু একটা রিজনে দে ফেল টু লাইক ফাইট ব্যাক। তো সেটা ভয়ে আমাকে রুমও লক করতে দিত না। সো ইট ওয়াজ লাইক একদিন এরকম হয়েছিল যে আমার রুম লকড, বাইরের থেকে যাবি না, নিচেও আমি যাব না। তো আমি সিঁড়িতে বসে আছি, সারাদিন সিঁড়িতে বসে আছি, আমি না উপরে যাব না নিচেও, মানে জেদে, দুজনার জেদ, অনেক কিছু। মা বাবারা হাসে এখন ওগুলো বলে, যে লক ভেঙে দিচ্ছে, তালা মেরে দিচ্ছে, আমি বাড়ি থেকে বেরিয়ে যাবো বলে, মানে এইসব ড্রামা পুরো সিরিয়াল চলেছিল। বাট দেন এখন ওইটা হাসি পাই, বাট ওই ফেজটা আই ওয়াজ লাইক কি আর কতদিন, মানে ভগবানকে বললাম আর কতদিন। ইভেন আই ট্রাইড ডুইং, মানে আই অ্যাটেম্পটেড টু
end my life also at some portion of my life. But I'm glad যে আমার অতও সাহস হয়নি to completely do that. তো তারপরে when I started, like there was only one thing, বাড়িতে বসে I can only make videos and obviously সেটাই করবো যেটা আমি পারি, and আমার নাচ বন্ধ হয়নি. সো মাই ডান্স টিচার, আমি খুব একটা বলিনি এই ব্যাপারটা নিয়ে, আমার ডান্স টিচার হ্যাজ দিস ভেরি মেজর রোল ইন মাই লাইফ অর ফাউন্ডেশন অফ মাই থট প্রসেস অ্যান্ড এভরিথিং. সো আমি নাচের স্যারকে আমার বাবা বলি, কারণ সে কাইন্ড অফ হি হ্যাজ প্লেড আ ফাদার. আমার বাবা তো অবভিয়াসলি ওয়াজ দেয়ার. আমার নাচের স্যার ইজ নট সামওয়ান হু আই এম লাইক অ্যাটাচ টু ব্লাড লাইন ওয়াইজ. তো প্রত্যেকটা জিনিস মানে সারাক্ষণ বলা যে এইটা করবি, এটা করা উচিত, বা মানে প্রচণ্ডভাবে আমাকে সাপোর্ট করে গেছে. তো আমার নাচ চলে গেছে, নাচে আমি সারা জীবন পেয়েছি পিস, অ্যান্ড ওইখানে গিয়ে নিজেকে ছেড়ে দেওয়া পুরোপুরি. অ্যান্ড মেকিং ভিডিওজ ওয়াজ সামথিং নিউ ফর মি. তো ওটা করতে করতে কখন আমার সময় কেটে যেত আমি বুঝতে পারিনি. তো ইট ওয়াজ কাইন্ড অফ অ্যান এসকেপ ফর মি ফ্রম দ্যাট সিচুয়েশন. তো আমাকে যখনই কেউ জিজ্ঞেস করে যে আমি এরকম একটা সিচুয়েশনে পড়েছি, আমি বুঝতে পারছি না, এখনও আমার কাছে মেসেজেস আসে, বিকজ আই কাইন্ড অফ পোর্ট্রে যে আমি এরকম একটা ফেজে ছিলাম বা এখনও আছি বা এরকম বেরোচ্ছি. সো পিপল ট্রাই টু কানেক্ট উইথ মি যে আমিও ফিল করছি দিদি, হোয়াট শুড আই ডু. বাট দি অনলি থিং আই হ্যাভ ইজ জাস্ট ওয়ার্ক অন ইয়োর সেলফ. মানে ওয়েন আই স্টার্টেড ওয়ার্কিং অন মাই সেলফ, এভরিথিং গট ক্লিয়ার্ড আপ. সামনে যা ধুন্দলা দেখতে পাচ্ছিলাম না, ইট স্টার্টেড ক্লিয়ারিং আপ. অ্যান্ড সব থেকে ভালো যে জিনিসটা হয়েছিল সেটা হচ্ছে যে তুমি যখন ইউ হ্যাভ আ লট অফ পেন ইন ইউ, আ লট অফ থিংস ইউনো ভেতরে, তো তুমি যখন কাজ করছো ইউ পোর দ্যাট ইন টু ইউর ওয়ার্ক, অ্যান্ড ইট ইজ সামথিং বিউটিফুল. কখনো তুমি নর্মালি যে কাজটা করবে, তুমি দেখবে কোনো একটা ইমোশন নিয়ে যখন হেভিলি, হয়তো তোমার খুব রাগ হয়েছে অ্যান্ড ইউ রিড সামথিং, অনেক সময় ওটা এত ভালো হয়ে যায়, বা কোনো দুঃখে ইউ রাইট সামথিং, এত সুন্দর ওটা টার্ন আউট হয়. সো আমার মনে হয় ওই ইমোশনগুলোকে আমরা ওয়েস্ট না করে, ইফ উই পুট ইট মানে ইন্টু সাম ইউজ, ইট উইল অলওয়েজ গিভ ব্যাক. তো আমার যখন আমি জার্নি শুরু করেছিলাম কন্টেন্ট ক্রিয়েশনে, তো আমি সেরকম কিছু মেজর পাইনি যে হ্যাঁ সবাই চিনছে, আমি সেলিব্রিটি হয়ে গেছি, এরকম কিছু নয়. বাট আই ফাউন্ড মাই সেলফ দ্যাট দিস ইজ সামথিং আই রিয়েলি ওয়ান্ট টু ডু. You found the happy place. A sweet spot. And my father was also like very supportive. আমি সব জায়গায় বলি, my mom was also very supportive, understanding যে ঠিক আছে ফোন দিচ্ছি কিন্তু সিমটা নিয়ে নেব, তুই শুট কর, আর যখন পোস্ট করবি তখন ওয়াইফাই আছে, ওয়াইফাইয়ে পোস্ট করো. তো তখনও সুপারভিশনে যে কিছু ভুলভাল কথা না. যখন রুমে when I was locked on, your father only said কি নে ভিডিও করা শুরু কর. হ্যাঁ, না আমারই আইডিয়া ছিল যে ভিডিও করবো, বাট মাই ফাদার গেভ মি, কারণ কি আই হ্যাভ সিন মাল্টিপল ফ্যামিলিজ, আই এম নট ডিমিনিং বিকজ দে ডোন্ট নো কি এটাতে কি হতে পারে, বাট দে ডোন্ট লাইক মেকিং ভিডিওজ. দিস ইজ আ রং পাথ. I don't understand how. So I'm very lucky and I feel like I'm very privileged. আমার মা বাবা is very progressive in that way. And সারা জীবন they were like যে তোকে my father was always like এ কিছু করে নেবে. Because I used to dance. I was very interested into makeup and আমি খুব ছোটোবেলা থেকে খুব ভালো মেকআপ করতে পারি. আরও বেশি ভালো পারতাম তখন, নাচ যেহেতু করতাম আমি অন্যদের করে দিতাম. অ্যান্ড আই ইউজ টু মানে স্টাডিজ আই ওয়াজ অ্যাভারেজ, মানে ওটাও করলে হয়তো কিছু করে নিতে পারতাম, ওটা আমার ইচ্ছে ছিল না. অ্যান্ড দেন দিস, সো হি ওয়াজ লাইক ঠিক আছে তুই করার ইচ্ছা করছে ইউ ডু. তো তারপরে আই স্টার্টেড মেকিং ভিডিওস, বাট মেকিং ভিডিওস অ্যান্ড গেটিং আ সার্টেন অ্যামাউন্ট অফ রিচ, ওটা আমার আলাদা জার্নি একটা. অ্যান্ড দ্যাট টুক মি সো লং. It took me kind of 5 to 6 years to just get something out of like content creation বা content creator হিসেবে কেউ চিনতে পারছে. It took me very long. But that 2017-18 phase made me who I really wanted to be, or আমি ভাবিও নি যে আমি করব সেরকম. The world is a balancing act, মানে নেগেটিভ এলে পজিটিভটাও আসবে. তো it's very balancing and I believe something. I am very like spiritual, মানে হচ্ছি আস্তে আস্তে, but there's something that I believe is the world talks to you, and if you start listening to it, you know what you need to do. That's all. So আস্তে আস্তে সব পজিটিভের দিকে যাচ্ছে, then a thing called COVID happened. তো অনেকের লাইফ অনেকভাবে চেঞ্জ হয়, অনেকের নেগেটিভ, অনেকের শেষ হয়ে যায়, অনেকের পজিটিভ. তো কোভিডের টাইমটা কি মানে হাউ ওয়াজ কোভিড ফর ইউ? COVID was a mixed feeling,
কারণ মানে আমরা সবাই খুব ভয় পেয়ে গেছিলাম অ্যান্ড যেহেতু নতুন ছিল অ্যান্ড দের ওয়ার আ লট অফ ডেথস হ্যাপেনিং ইট ওয়াজ ভেরি ভেরি মিক্সড অ্যান্ড তো আমার মা যেহেতু হেলথ সেক্টরে তো শি হ্যাজ টু ওয়ার্ক অ্যান্ড ইট ওয়াজ ভেরি লাইক আমার খুব ভয় লাগতো কারণ মা রোজ যাচ্ছে অ্যান্ড দের ওয়াজ নো ছুটি নিলে হবেও না। সো আমার বাবা রোজ মাকে ড্রপ করতে যেত অ্যান্ড হয়ে গেলে মা কল করতো অ্যান্ড বাবা আবার নিতে আসতো। একদিন এরকম হয়েছিল বাবা আর মা যাচ্ছিলো, কেউ ঢিল ছুঁড়েছিল অ্যান্ড আই ডোন্ট নো ওয়াই, মেবি জানি না কেন, অ্যান্ড আই গট সো স্কেয়ার্ড যে কেনই বা হবে অ্যান্ড কি হবে। তো আমার কোথাও একটা মনে হয়েছিল যে হয়তো ওরা ভেবেছে যে এমনি ঘুরছে, লকডাউনে কেন কেউ ঘুরবে বা কিছু। দেন দে হ্যাড টু লাইক অ্যাপ্লাই দ্য স্টিকার, হেলথ কেয়ারের একটা স্টিকার, তো সেটা ইউজ করতো রোজ। দের ওয়াজ দিস রিজিম যে মা যখন ফিরতো, মা বাবা দুজনে ফিরতো, তো আমাদের বহরমপুরের বাড়িতে এন্ট্রেন্সে ঢুকে দিস গ্যারাজ, তো ওখানে আমার মা চেঞ্জ করতো পুরো। দিয়ে এই দিকে বেরোলে দের ইজ দিস পুরোনো বাড়ি আছে আমাদের যেটা এখন ইউজ হয় না, আর ওখানে একটা কল অ্যান্ড আছে, ওখানে মা স্নান করতো আগে, তারপরে বাড়িতে ঢুকতো। মানে এতটা কেয়ারফুলি যাতে আমরা কোনোভাবেই এফেক্টেড না হই ওইটা। অ্যান্ড আমার মনে হয় এইটুকু সবার বাড়িতেই হতো যে প্রপারলি ওয়াশ করা, বারবার করে স্যানিটাইজ করা, দেয়ার ওয়াজ দ্যাট থিং অবভিয়াসলি। বাট মি অ্যাজ ইন কোভিড হ্যাজ চেঞ্জড মাই লাইফ, হাউ আই উইল টেল ইউ। সো কোভিডের টাইম আই রিয়েলাইজ যে এনিথিং ক্যান হ্যাপেন অ্যান্ড আই এম প্রিটি মাচ শিওর যে সবাই ভেবেছিল যে এখন যদি আমরা মরে যাই কী নিয়ে মরবো। অ্যান্ড কোভিড ওয়াজ এ রিয়েলাইজেশন পয়েন্ট যে শুধু খেটে যাওয়া ইজ নট এভরিথিং, অ্যান্ড অর মেবি শুধু কি বলবো মেটেরিয়াল ইজ নট এভরিথিং। তো কী নিয়ে আমরা বাঁচছি, মানে অনেক কিছু রিয়েলাইজ করেছিলাম। অ্যান্ড দের ওয়াজ দিস থিং যে আমি কন্টেন্ট ক্রিয়েশন তো করছি, বাট কী করছি, ইজ দিস সামথিং যেটা আমি হ্যাপি করে। সো দ্যাটস ওয়েন আই থট কি ফুল দেবো এবার এফর্ট, যা হবে হবে, আমি আমার পুরোটা দেবো, এরপরে পুরোটাই ডিপেন্ডস। তো আমার সবসময় প্ল্যান ছিল যে 100 ভিডিওজ আমি পুরো খেটে বানাবো। 100 ভিডিওজের পর আই স্টার্ট কমপ্লেনিং যে আমার ফলোয়ার্স নেই, আমার 100 ভিডিওজ আই ওয়ন্ট থিঙ্ক। তো আই স্টার্টেড, আমি মানে দিনে 20টা করে চেঞ্জ করছি আউটফিট। আই এম প্ল্যানিং অন আউটফিটস যে আচ্ছা এটা এরকম স্টাইলিং করবো, এটা এরকম করে স্টাইলিং করবো। আমার সেটাতে অনেক পার্সোনাল স্টাইলও ডেভেলপ করেছিল, বিকজ ইউ আর প্র্যাকটিসিং অ্যান্ড প্র্যাকটিসিং নেভার গোজ টু ওয়েস্ট। তো সেটা আমার হয়েছিল। আর আমি একটা ক্যামেরা বড় করেছিলাম ফ্রম আ ফ্রেন্ড, ওর ক্যামেরাতে শ্যুট করতাম। আই স্টার্টেড বাইংও না, আমার কাছে অত টাকা ছিল না তখন যে আমি বাবাকে বলবো, বা বাবা হয়তো দিয়ে দিত, বাট নিজের একটা মনে হয় না। সো আমি কি করেছিলাম, কাপড় কিনেছিলাম, তো কাপড়কে মাঝখান থেকে স্টিচ করে, সো আই ওয়াজ এনিওয়ে স্টাডিং ফ্যাশন, তো আমি স্টিচিং অ্যান্ড অল জানি, তো মাঝখান থেকে স্টিচ করে ওটা একটা ব্যাকড্রপ বানাতাম। ওই ব্যাকড্রপে, বিকজ আমার বাড়িটা অতটা এস্থেটিক ছিল না, যেটা ইনস্টাগ্রাম ওয়ার্দি ছিল না, সো ওই ব্যাকড্রপ করা, লাইট তো আমার বাবা নিজে DIY করে দিয়েছিল, সেইটা ইউজ করা, ওটা আমি অনেক দিন ইউজ করেছি। তো আমি হয়তো কিনেছিলাম একটা ট্রাইপডটা, অ্যান্ড আমার ইউটিউব মনিটাইজ হয়ে গেছিলো উইদিন 6 months, বিকজ আই ওয়াজ ভেরি ভেরি অ্যাক্টিভ, আই ইউজ টু গিভ মাই অল, বাট দ্যাট অল ওয়াজ নট মাই অল, মানে টাইম দিতাম বাট এফর্ট অতটাও ছিল না। সো দিস টাইম আই ওয়াজ লাইক মোর ফোকাসড অন ইনস্টাগ্রাম, অ্যান্ড আমার ইউটিউব আস্তে আস্তে আমার ফোকাস চলে গেছে ওইখান থেকে। রাইট নাও আই এম অলসো লাইক ইনভেস্টেড ইন ইউটিউব অ্যাগেন, বাট ইনস্টাগ্রাম ওয়াজ সামথিং আমি একদম ফুল অন যে আই নিড টু বিল্ড দিস নাও, অ্যান্ড আই ওয়াজ গেটিং ক্যাম্পেইনস তখন, বাট অতটাও there was no payments as such, most of them were like barter is something মানে তোমাকে কিছু দিল and you have to make a video out of it. তো at some মানে 2-3 মাস 1 বছর you can do, but সেটাতে তোমার পেট চলবে না, you can't make a living out of it, জিনিসগুলো খেয়ে তুমি বাঁচবে না। সো তারপরে I didn't know কি they pay also, প্রথমে তো when they used to give products I was like ফ্রি প্রোডাক্ট পাচ্ছি আমি, ও মাই গড। তারপরে আই ওয়াজ লাইক, যখন আমাকে পেমেন্ট নিয়ে কথা হয় আমি বললাম টাকাও দেয়, প্রোডাক্টও দেয়, ও মাই গড, দিস ইজ দ্য বেস্ট লাইফ এভার। বাট ইট ইজ ভেরি ডিফিকাল্ট, বিকজ একবার এক্সপিরিয়েন্স হয়েছিল, আই উইল টেল ইউ। দেয়ার ওয়াজ দিস ব্র্যান্ড, বিউটি ব্র্যান্ড, তো ওরা বলেছিল যে এরকম ভিডিও বানানোর জন্য পাঠিয়েছে। তো আমি না হঠাৎ করে দেখছি প্যাকেজিংটা, তো আমার একটু উইয়ার্ড লাগলো প্যাকেজিংটা, তো আমি এরকম করে পিল করেছি উপরটা, দেখছি নিচে লেখা ফেয়ারনেস ক্রিম, ওটার দ্য প্যাকেজিং, অ্যান্ড উপরে ময়শ্চারাইজারের স্টিকার লাগানো। দিস ইজ নট এথিক্যাল অ্যান্ড ইউ ক্যান বি সিউড ফর দিস।
তো এইবার আই ওয়াজ লাইক, আমার দাদা তখনও ছিল, তো আমি এইসব ব্যাপারে অতটাও নলেজ আমার অত ছিল না, সো আই ওয়াজ লাইক কী করা উচিত এই। তো বলেছিল ইউ ক্যান অ্যাকচুয়ালি ফাইল আ কেস অ্যান্ড এই করতে পারিস। তো আমি তো অবভিয়াসলি ওটা ভিডিও তো করিই নি। আমি বললাম যে দিস ইজ নট সামথিং অ্যান্ড দিস ইজ, আমার ফেসে যদি কিছু হয়ে যেত সেটা দায়িত্ব কে নেবে। তো তখন দে ওয়ার লাইক নো নো উইল সেন্ড ইউ মোর প্রোডাক্টস প্লিজ, ইউ ডোন্ট হ্যাভ টু মেক ভিডিওস। তো আমি দুটো নেল পলিশ নিয়ে ছেড়ে দিয়েছিলাম ওদেরকে, দুটো ফ্রি প্রোডাক্ট পাঠিয়েছি, আমি ভুলে গেছি। বাট আই কুড হ্যাভ রিয়েলি ইউনো টেকেন অ্যাকশন। পরে গিয়ে আমার রিয়েলাইজ হলো যে ওয়েট অফ ইট, তখন আমি বুঝিনি, কারণ তখন আমার বয়সটাও কম, সব নতুন ছিল। হ্যাঁ, তো আমি বুঝতে পারিনি। এখন যদি হয় আই ক্যান লাইক রিয়েলি স্ক্রিউ দেম আপ, বাট তখন আমি দুটো ঠিক আছে করে ছেড়ে দিয়েছি ওদেরকে। বাট ওটাই নলেজটাও খুব দরকার। তারপরে আস্তে আস্তে নাও আই হ্যাভ মাই এজেন্সি অ্যান্ড দে টেক কেয়ার অফ দ্য লিগাল স্টাফ অ্যান্ড এভরিথিং। তারপর পেমেন্ট রিলেটেড ইস্যুস এগুলো প্রচুর হতো, বাট কোভিড, লেটস স্টিক টু কোভিড। তো কোভিডে আই ওয়াজ মেকিং ভিডিওজ অ্যান্ড দিস অ্যান্ড দ্যাট। তো তখন দের ওয়াজ দিস বাঞ্চ অফ ভিডিওজ, মানে একটা দুটো ভিডিও এরকম হয়েছিল। তো ইনস্টাগ্রামে রিলসটা জাস্ট, টিকটক ব্যান হয়েছে অ্যান্ড জাস্ট রিলস পুশ করা শুরু করেছে। তো তখন আই হ্যাভ সিন যে পিপল লাইক দুম করে দে আর গেটিং রিচ। এই তো না আমার কেন হচ্ছে না ব্রো, দে হচ্ছিল না। সো একটা জিনিস হয়েছিল, there was this born on Instagram ক্যাম্পেইন বলবো না, ইট ওয়াজ এডুকেশন সর্ট অফ থিং, যেখানে there were classes কিভাবে তুমি বেস্ট প্র্যাকটিসেস, কীভাবে রিলস বানালে এটা এফেক্টিভ হবে, কীভাবে অডিও ইউজ, মানে খুব ইনফরমেটিভ। আমি অনেক কিছু শিখেছি অ্যান্ড ইট ওয়াজ ফ্রি। সো সেখান থেকে দে ওয়ার লাইক যে এগুলো ইউজ করে যারা যারা ভালো ভালো ভিডিওস বানাচ্ছে আমরা ফিচার করবো। এবার নাও ফিচার ওয়াজ সামথিং যে ওরা ওদের এন্ড থেকে পুশ করে দিল। তো আমার 2-3টে ভিডিও ফিচার হয়েছিল। তাই ওয়াজ লাইক ওয়াও, এবার আমি ফেমাস হবো না। সেখানেই শেষ, 2-3টে ভিডিওর ভিউ হলো অ্যান্ড দেন আর আমার এই 5 বছর ইট ওয়াজ অলওয়েজ লাইক এরম, আবার থেমে গেল, এরম এবার থেমে গেল। অ্যান্ড আই ওয়াজ ভেরি লাইক এটা কি হচ্ছে। আর 70,000 ফলোয়ার্স যখন আমার ছিল, আই ওয়াজ স্ট্যাগনেন্ট ফর 1 year অ্যান্ড দি অনলি থিং আই ফিয়ার ইজ বিং এট দ্য সেম প্লেস। গ্রোথ শুড বি দেয়ার, কম বেশি হোক, বাট একটা জিনিস দ্যাট ইজ গুড উইথ মি ইজ আই টক উইথ ব্র্যান্ডস অ্যান্ড আমি ব্র্যান্ড ডিলস খুব ভালোভাবে ম্যানেজ করতাম। সো আই ইউজ টু গেট ব্র্যান্ডস এভরি মান্থ। মানে যখন আমার খুব কমও ফলোয়ার্স ছিল, আই ওয়াজ আর্নিং ভেরি মাচ, মানে অ্যাকর্ডিং টু দ্য ফলোয়ার্স আই হ্যাড। অ্যান্ড ক্যাম্পেইনস করা, বিকজ দের ইজ আ ডিফারেন্স বিটুইন জাস্ট ক্রিয়েটিং কন্টেন্ট অ্যান্ড গেটিং ভাইরাল অ্যান্ড গেটিং ব্র্যান্ডস। সো ওই জিনিসটা মেনটেন করা ইজ অলসো সামথিং। বাট তারপরে তো 2023 happened and my life তো changed. First video got viral. Yes. Million cross করলো। হ্যাঁ। So should I talk about that? Yeah, absolutely. তো I was continuously doing something যেটা fashion. I was very restricted যে না ফ্যাশন ছাড়া কিছু করব না বা এরকমই করব, একটা নিজের একটা নাটশেল ছিল, এরকমভাবে বানাবো। সো ওয়ান ডে না 1-2বার লোকজন আমায় বলেছে যে আমি অ্যাজ আ পার্সন আই এম ভেরি জলি অ্যান্ড সার্কাস্টিক, ভীষণ সার্কাস্টিক। তো আমার ফ্রেন্ডসরা বলেছে যে তুই এরম ভিডিও তো বানাতে পারিস। আই ওয়াজ লাইক, আমার মেন্টালিটি আগে এরকম ছিল যে ওরম ভিডিও ক্লাসি না, ওটা একটু মাসি এরম টাইপের, ঠিক আছে, একটু কমেডি হবে এরকম। অ্যান্ড মাই কন্টেন্ট ইজ ভেরি ফ্যাশন, ভেরি শিক এরকম। দেন দের ওয়াজ নো রিচ, বাট তো আমি সেরকম ভিডিওস করতাম, আমি কালার থিওরি বোঝাতাম, এই ওই। ইট নেভার ওয়ার্কড ফর মি। হোয়াট ওয়ার্কড, কেন ওই ভিডিওটা ভাইরাল হয়েছিল আমি তোমাকে বলবো। আই ট্রাইড যে ঠিক আছে একটা করে দেখি, অ্যান্ড ইট ওয়াজ আ ভেরি বেসিক, হাতে ফোন নিয়ে যে ওয়েন ইউ আর অ্যাট হোম অ্যালোন হোয়াট ডু ইউ ডু, তো নিজেকে দেখতে থাকো, এখানে এটা হয়েছে। ইট ওয়াজ ভেরি রিলেটেবল। অ্যান্ড দ্য অ্যামাউন্ট অফ পিপল, মানে এমনভাবে ওটা ইট ব্লিউ আপ। অ্যান্ড দেন আই রিয়েলাইজড হোয়াট ওয়েন্ট রং ওয়াজ I was trying to be a person I was not. I was pretending to be a person I was not. The style of talking was not something that I really talk. And মানে পুরো ব্যাপারটাই was something made up. মানে Preeti she is এমন একটা ছিল তখন যেটা আমি হতে চাই বাট আমি নই। And this is the person যেটা আমি হাতে ফোনে ভিডিও করেছি. This is raw me. This is Preeti. This is Preeti. And people loved Preeti.
সো ওই জায়গাটা কানেক্ট কেন হলো, বিকজ ফ্রম মাই হার্ট ইটস কামিং, আমি কিছু ভাবছি না, যেটা আমার ফিল হচ্ছে সেটাই বলছি। সো নাও ইট ইজ, আগে আমাদের এন্ডোর্সমেন্টস অ্যান্ড অল এভরিথিং বাট ওয়াজ মোর অফ ফটোশপ, অ্যান্ড এখন আমরা কি দেখছি, মোর রিয়েল। সো নাও পিপলস পার্সপেক্টিভ হ্যাজ চেঞ্জড, যে তারা তোমাকে দেখতে চায়, তোমার কোনো বানানো ক্যারেক্টার নয়। অ্যাবসলিউটলি। So it changed and I started being myself. Mentally it helped me also, কারণ I was no চাপ, আমার যেটা ফিল হচ্ছে আমি বলছি, যেটা আমার মনে হচ্ছে, then it continued to a certain point of time. Then ঠিক আছে, রিচ অ্যান্ড অল, ইটস ভেরি নাইস, সবাই হাসছে, রিলেটেবল শেয়ার করছে, বাট দ্যাটস নট হু আই অ্যাম আগেন। মানে আমি শুধু এটা চাই না যে লোকে হাসবে অ্যান্ড রিলেটেবল। ইফ পিপল আর নাও লুকিং আপ টু মি, যে খুব ভালো লাগছে দিদি তোমায় পছন্দ, নাও হোয়াট আই ক্যান ডু ফর দেম, if they have changed my life, how can I change theirs? So then I started doing like, যে আমাকে তো আমার ফ্যাশনের নলেজ আছে বা মেকআপের নলেজ আছে, now I need to give it to them, বা কিছুভাবে I need to like talk to them, but normal videos আমার যায় না and they don't like it, so how? So then I started Angry Preeti. আচ্ছা। So that was my way of educating them. সো বকে আমার মাথায় এসেছিলো যে বকে তো আমরা শিখতাম, আমি কি বকে এটা ট্রাই করবো, হয়তো খুব গাল খাবো, নাহলে ইট ক্যান বি আ হিট, লেটস ট্রাই। তো আই ট্রাইড অ্যান্ড আমার লজ্জায় আমার হচ্ছে 2 মিনিট পর ডিলিট করে দেবো, দিস ইজ সো এম্বারেসিং, এটা আমি কি করছি, চিল্লাচ্ছি কেন, অ্যান্ড পিপল লাভড ইট। সো পিপল লাইক দ্য র ক্রেজি ইউ, সবাই ঝাড় খেয়েছে ছোটবেলায়, সবাই ঝাড় খেয়েছে, অ্যান্ড দে ওয়ার রিলেটেড, নাও আই এম লার্নিং, হ্যাঁ এবার আমি শিখবো, অ্যান্ড দে ওয়ার লাইক অ্যাকচুয়ালি লাভিং দ্য কনসেপ্ট অফ, অ্যান্ড ইট reached so many like beautiful people যাদের সাথে আমি এখন কন্ট্যাক্টে আছি, beautiful creators, they appreciated, and because it was a very new concept, then it got copied পুরো, and now কারণ আমি মাঝখানে বন্ধ করেছিলাম Angry Preeti, now people come up to me and tell me I am copying, and that is something I don't copy, that's something I won't do, I have a lot of ideas, I don't really need to copy anybody, anyways that's something. And then Papa Ki Badi was something আমি ইংলিশে একবার ট্রাই করেছিলাম, কারণ I always wanted to reach like not just Bengal but all over pan India, যেটা সবার একটা থাকে যে, বাট যখন আমি একটা বাংলায় করলাম তখন অ্যাকচুয়ালি বেশি কানেক্ট করতে পারে। দেখো যতই হোক আমরা তো ইংলিশে সারাক্ষণ কথা বলি না, তো আমরা যেভাবে ইংলিশে বলবো আর যেভাবে বাংলায় বলবো সেটা ডিফারেন্ট। তো বাংলায় যখন আমি বললাম, বা কনসেপ্টটা সেম ছিল, জাস্ট দ্য ওয়ে অফ টকিং ওয়াজ ইট তো ওয়েন্ট ভাইরাল, মানে আমাকে তো পারবোই না গার্ল বলতে লাগলো লোকজন, অ্যান্ড পারবোই না অ্যান্ড তোদের প্রবলেম হয় না বিকেম আ থিং, মানে কলেজে গিয়ে দের ওয়াজ অনলি ওয়ান রিকোয়েস্ট, দিদি পারবোই না বলো, অ্যান্ড পিপল ইউজ টু মেক ভিডিওজ অ্যান্ড আমাকে পাঠাতো, বাচ্চারা বলছে, ইট ওয়াজ ক্রেজি। দেন আস্তে আস্তে আই ওয়াজ লাইক যে না শুধু পারবোই না, ইটস নট মি। Then I started doing these তো যখন আমার 1 বছরে 100K to 300K হয়, তো তারপর when I hit 300K, now I was like I can't joke around anymore, this is serious, people are looking up to me, আমি ভুলভাল কিছু দিতে পারবো না, and I need to if I am an influencer, people are talking to me as an influencer, I need to influence them in the right way. So I started this series যেখানে I am talking to myself, so it's more of motivational but very very candid, যে আমি যদি আমার সাথে কনভার্স করি তাহলে কিভাবে আমি কথা বলবো, and it was more of like যে অনেক সময় অনেক কটা টপিক আমি টাচ করার চেষ্টা করেছি, when you say you are okay but you are not, when you actually hate somebody but that's not good for you, তারপরে একটা ছিল যে পেরেন্টস মানছে না, আর একটা ছিল যে আমি কমপ্লেন করছি but I am not actually doing something about it, এরম topics touch kori. It also went very good. Then I started this series called Filmy Preeti. Now I suddenly হঠাৎ করে আমার একটা স্কিল বলবো না, একটা হবি বলতে পারো, রাইটিং। সো কন্টেন্ট রাইটিং থেকে আমার শুরু হয়েছিল যে আমি ডায়লগ, অনেকজনকে আমি দেখেছি ইমপ্রম্পটু বলে করে, তো আই ওয়াজ লাইক যে একটু লিখে নিই, তো এই একটু লিখে নিই করতে করতে আই লাভড রাইটিং, বা লিখে আসে, তো আই স্টার্টেড রাইটিং। দেন ফার্স্ট ফানি আই ইউজ টু রাইট, দেন আই স্টার্টেড রাইটিং মাই ইমোশনস or actually কিছু নতুন বা এরকম। তো ফিল্মি প্রীতি ওয়াজ অল অ্যাবাউট মাই রাইটিং, মাই পোয়েটিক অতটাও ভালো আমার লিটারেচারে আই ওয়ন্ট সে কি ভালো গ্রিপ আছে, বাট হোয়াট I have a plus point is I very well connect with people. ইমোশনটা কনভে করতে ভালো পারি, and I like to use easy words. So সেইটা went so good. 10 million I have reached, 11 million I have reached, just because
সিম্পল আমি এরকম লিখেছি একজন ইন্ট্রোভার্ট ফ্রম অ্যান ইন্ট্রোভার্টস আই এম নট অ্যান ইন্ট্রোভার্ট অ্যাট অল বাট আমার ফ্রেন্ডসদেরকে অবজার্ভ করে যে আচ্ছা এদের যদি কথা বলতে হয় তাহলে এরা কীভাবে কনভে করবে, সেখান থেকে ইট ওয়েন্ট সো গুড অ্যান্ড লোকেরা ওয়াজ লাইক ইন্ট্রোভার্ট নিয়ে আমরা খুব বেশি বলি না, রাইট আপস খুব বেশি নেই ইন্ট্রোভার্টস দিয়ে, সো এইগুলো দিয়ে আমার মানে ডিফারেন্ট সিরিজ হয়ে যায়। তারপরে মাই team was like, what are you doing? We need to stick to one thing. You're doing multiple things. And I was like, this is who I am. And I am versatile and I want to show it to the world. Absolutely. And the problem was brands. So অনেক brands ra na they get confused. এই করতে কি চাইছে? There was fashion, there's beauty, there's motivation, there's angry Preeti, there's funny Preeti, everything. তো কি চাইছো তুমি? I was like যে যেটা যখন মনে হয় I do. I also uploaded dance videos. তো কিছু বাদ ট্রাভেল কিচ্ছু বাদ নেই। সো there was a conflict between me and my team যে কি করতে হবে না। I was like I am doing this. I cannot chop out this. এতদিন পরে I have actually found what I really like and I like to do everything. So I'll do that and they were like যে ঠিক আছে but we need to এই ওই সেই অনেক কিছু আমরা একটা then we came to a conclusion and then we were like ঠিক আছে এইবার এভাবে এভাবে এগোবো। সো দের ইজ আ লট অফ স্ট্র্যাটেজি গোয়িং বিহাইন্ড এভরি কন্টেন্ট, ইউ নো, ইটস নট জাস্ট যে করলাম ভাবলাম ছেড়ে দিলাম। সো কন্টেন্ট দেখে ফিডে লোকে ভাবে কি বানাচ্ছে, রিলই তো বানাচ্ছে, বাট দ্য অ্যামাউন্ট অফ প্রিপারেশন আই ডু অ্যান্ড দ্য অ্যামাউন্ট অফ প্ল্যানিং মানে একটা মান্থের আমি জানি আমি পুরো অগস্ট কি পোস্ট করবো। রাইট নাও সিটিং হিয়ার আই হ্যাভ লাইক I have at least 5 to 10 videos ready. যে আমি যদি আজকে অসুস্থ হই আমার ইনস্টাগ্রাম কিন্তু বন্ধ হবে না। আমি বালি ট্রিপে গেছিলাম 2 সপ্তাহের জন্য, কেউ বুঝতে পারেনি। মাই কন্টেন্ট ওয়াজ অন শিডিউল, যে আমার 2 সপ্তাহের কন্টেন্ট রেডি। সো আই এম ভেরি লাইক দ্যাট যে আমার যাই হয়ে যাক মাই ওয়ার্ক শুড নট স্টপ। তো যখন ওই টাইমটায় যেখানে ফার্স্ট মিলিয়নটা হলো, ওটার পর প্রত্যেকটা ভিডিওই মিলিয়ন ক্রস করছিল। সো তখন ডিড ইউ বিকাম সুপারস্টিশিয়াস কি না এখন সব ভালো হচ্ছে না, এবার এটাই করে যাবো? সো বেসিক্যালি ওটা নিয়ে কন্টেন্ট নিয়ে হয়নি। তো রিসেন্ট আমি চুল কেটেছিলাম, ঠিক আছে, তো আমার উইয়ার্ডলি মনে হলো যে এটা সব হচ্ছে আমার চুল ছোটোর জন্য অ্যান্ড আই কুড নট স্টপ। মানে এখনও আমার মনে হয় যে আমার চুল ছোটো রাখলে আমার সব ঠিক হচ্ছে আমার, বাট আই নিড টু স্টপ দ্যাট, কারণ আই নিড টু গ্রো মাই হেয়ার ফর লাইক ইফ আই ওয়ান্ট টু ডু অ্যাক্টিং আই নিড টু গ্রো মাই হেয়ার। তো আই ওয়াজ লাইক যে যখনই কেউ বলে যে বাহ তোর চুলটা লম্বা আছে, আমি গিয়ে কেটে নিই। সো আমার মনে হতো যে চুল কাটার জন্য হচ্ছে, বাট ইটস নট, ইটস ইউ অ্যান্ড ইটস লাইক জাস্ট বেসিক ইউ অ্যান্ড ইয়োর ওয়ার্ক। বাট আমার খুব মনে হতো যে আমি চুল কাটলেই আমার সব ঠিক হচ্ছে, চুল কাটলেই আমি মানে লাকি হয়ে গেলাম। কারণ এরকম অনেকবার হয়েছে, আমার প্রজেক্টস অনেক কটা এসছে যেদিন আমি চুল কেটেছি। তো এই যে তুমি বললে তোমার টিম আছে, স্ট্র্যাটেজিজ আছে অ্যান্ড 1-2 মাসের কন্টেন্ট ইজ প্ল্যান্ড, তো এটা একটা প্রপার প্রফেশন। মানে এখন যেমন এভরিওয়ান ইজ আ ডিজিটাল ক্রিয়েটার, শুধু বাইরেটা দেখে ভাবছে যে এটা তো আমিও করতে পারবো, বাট ওই ডিপ যে করছে সে জানে কি কি অ্যাকচুয়ালি করতে হয়, উইচ ইউ হ্যাভ ফিগার্ড আউট আই ফিল বিউটিফুলি। তো যেমন ইউ শুট এভরিডে, মানে ইউর আ ওয়ার্কোহলিক তুমি বলেছো, তো ইউ রাইট অ্যান্ড ইউ শুট এভরিডে। তো সেটা শুনেই মানে আই এম নট আ ক্রিয়েটার, তো আমি মানে অ্যাজ আ অর্ডিনারি পার্সন আমার মনে হলো যে দিস ইজ ডিফিকাল্ট। মানে আমার দেয়ার আর ডেজ যেখানে আই ফিল কি না আজকে পারছি না এটা করতে, তো সেখানেও ক্রিয়েটিং আ কন্টেন্ট it is difficult. তো how do you work, মানে how does the brain work এখানে? So basically the first thing being I was introduced to this digital world or the content creation because of the trauma. And now it's not just work for me, it's kind of escape. It became an escape. তো আমি এটা অনেক দিন অবধি বুঝতে পারিনি until this year April. So I was like যে I am working because maybe I am workaholic এই but actually না, ওটা back of the mind it was working as my escape. And ওটা যে কতটা আমাকে ট্রিগার করছে বা সমস্যা কেন ওটা আমি বলছি তোমায়, বিকজ whenever you are facing a problem, whenever I was facing, আমি কি করতাম, কাজ করতে লাগতাম। That is not the solution.
and I had to take a therapy for some reason. Then I discovered that this is my coping mechanism, and that's why I was working so much just to escape from the guilt or the problems or just run away. So ওইটা আমার ছিল, and after the therapy it worked very nicely, this and that. I took a break, like break as in break, and I did not work for like, আমি যখন বালি গেছিলাম I did not work. So তখন I realized, okay, this was the problem. But now if we talk about content creation, you have to be consistent. You cannot go like আমি এক মাস কাজ করব, আমি 2 সপ্তাহ কাজ করব, তারপরে এক সপ্তাহ I'll take rest. You cannot do that. ফলোয়ার না হলে ছেড়ে দিলাম, ভিউজ আসছে না, আমার আসে না রে, কি করব, এগুলো বললে হবে না। কারণ কি আমার একটা স্ট্রেচ 5 বছর কিচ্ছু ছিল না। সো ইউ ক্যানট বি লাইক যে আমার একটা ভিডিও, আমি তো 10টা ভিডিও দিলাম, আমার কেন হলো না। It took me 300 videos to do. It can take you 50 videos to reach to a certain point. কারোর একটা ভিডিওতেই হয়ে যায়। I have a friend যার একটা ভিডিও থেকে, মানে ফার্স্ট ভিডিও থেকেই শুরু হয়ে গেছিল রিচ অ্যান্ড অডিয়েন্স। So it depends, and you have to be very patient. Now, it's not just about working hard, patience and consistency. So আমার ফেসবুকে there are a lot of IT workers বা যারা কর্পোরেট সেক্টরে কাজ করে, they have a lot of, মানে I understand their perspective also, যে আমরা এতক্ষণ কাজ করছি সারাদিনে, অ্যান্ড তুমি জাস্ট একটা ভিডিও বানাচ্ছ, ইউ আর হ্যাভিং দ্যাট লাক্সারি, বা তুমি এত জিনিস মানে ঘুরে বেড়াচ্ছ, তোমার কাছে তুমি বেশি আর্ন করছো ভাই, আমরা বেশি পড়াশোনা করেছি বা আমরা বেশি ওয়ার্দি, তুমি কেন এই লাইফস্টাইলটা পাবে? সো ইটস নট জাস্ট অ্যাবাউট হাউ মেনি আওয়ার্স ইউ ওয়ার্ক, দের ইজ আ লট অফ ব্রেন ওয়ার্ক, দ্য কোয়ালিটি অফ দ্য ওয়ার্ক, অ্যান্ড দের ইজ অলসো সামথিং called grabbing the opportunity. যখন you are seeing, you also have a phone, you have the internet, you have knowledge more than me. Why didn't you do that? যদি অপরচুনিটি বলছে যে আইটি সেক্টরে এখন বেশি ভিড় বা অনেকজন যাচ্ছে, অ্যান্ড দেয়ার ইজ দিস কম্পিটিশন, ওখানে কম টাকা, দিস ইজ আ নিউ ফিল্ড, দ্য ডিজিটাল প্ল্যাটফর্ম, তুমি কেন ট্রাই করোনি? I have seen creators যারা জব করতে করতে they became a very good nice creator, a lot of reach, and then they left and then they continued. তুমিও করতে পারতে। So there's a difference between just complaining and jealousy. Absolutely. So মানে যাই হোক, সেই ব্যাপারটা তো আছেই, and আমি বলবো যে if content creation is taken seriously by somebody, then they have to like keep in mind যে শুধু equipments কিনলে হয় না। সো একটা ভালো ক্যামেরা কিনে নিয়েছি তাও হচ্ছে না, লাইটস কিনেছি, you just need your phone and your brain. কারণ এখন it has become a field of, কি বলবো, this is a business, proper business, and brands are like investing so much, you can become a billionaire, millionaire if you work like that. And মানে শুধু সোল, মানে আমার এখন প্রপারলি আমি বলবো যে আমার বিজনেস আছে অ্যান্ড এটাই আছে। সো আই এম primarily earning from content creation and investing it on my business and trying to grow it. So it can solely be your profession if you like actually invest. কারণ আমি এত কনফিডেন্টলি কেন বলছি, আমি 5টা বছর দিয়ে দেখেছি। I was earning from like 2019, মানে আমার যখন 19 বছর বয়স, আমি তখন থেকে আর্ন করছি প্রপার, অ্যান্ড অ্যাট সাম পয়েন্ট আই ফেল্ট কি আচ্ছা ও তো জব করছে কিন্তু ওর স্যালারির থেকেও বেশি একটা ভিডিওর অ্যামাউন্ট কি করে হতে পারে। দেন আই ডিড প্রপার স্টাডি, মার্কেট স্টাডি, হাউ ইটস ভেরি ডিফিকাল্ট টু কনভিন্স পিপল টু বাই আ থিং. And when you have that power, brands can give you any amount of money. Now there's another twist. You cannot sell your soul for money. Absolutely. Once you do that, মানে তুমি ধরো একটা বাজে product just for money, you are promoting it. Your audience will cut off. ধরো 4-5টা মানুষ কিনলো and they have bad experiences. Word of mouth এ ওটা হবে যে কিছুও প্রমোট করে ফর মানি, অ্যান্ড ইউ ক্যানট, মানে তুমি যদি লং টার্মে দেখতে চাও, আমি চাই যে আমি 30 বছর অবধিও রিলেটেবল থাকি অ্যান্ড তারও বেশিও থাকি, অ্যান্ড পিপল ট্রাস্ট মি। তো ট্রাস্টটা গেইন করার জন্য ইউ হ্যাভ টু বি অনেস্ট। সো এই যে আমার যেটা হয়েছিল তোমার লেবেলের থিং, আমি তো করেই দিতে পারতাম, আমার কি যেত, সেটা আমি করিনি। আর একবার আমার হয়েছিল যে একটা মিস ট্রাই করে আমার অ্যাকনে বেরিয়ে গেছিলো, সো আই ডিড নট ডু দ্যাট, আই রিটার্ন দ্য প্রোডাক্ট। And it's very important for you to make the decision. নিজের ethics you cannot say. So what I like, যেমন গেমিং হয়, গেমিং অ্যাজ ইন যেগুলোতে
ইউ হ্যাভ টু ইনভেস্টও না, মানি দিয়ে যেগুলো হয় না, ওগুলো কোথাও না কোথাও গিয়ে ইটস ভেরি ট্রিকি, বিকজ ওরা যদি টাকা লুজ করে বা একটা বড় অ্যামাউন্ট, দেন ইট কামস টু ইউ অ্যান্ড ইউ উইল নট টেক এনি রেসপন্সিবিলিটি, দেন ওয়াই ডু প্রমোট ইট? সো দ্যাট ইজ সামথিং। অ্যান্ড মানে ওই মোরাল ভ্যালুটা নিজের ক্রিয়েট করা, এগুলোই মানে বেসিক কিছু কিছু মাথায় রাখলে আমার মনে ইউ আর গুড টু গো। অ্যান্ড দের আর সো মেনি গুড আর্টিকলস, যেমন বর্ন অন ইনস্টাগ্রাম, সো ওখানে দের আর লাইক সো মেনি গুড আর্টিকলস যে কীভাবে অ্যাকচুয়ালি টু ইউজ দ্য সার্ফেসেস, অল দ্য সার্ফেসেস। যেমন ইউ কান্ট জাস্ট পোস্ট রিলস, ইউ হ্যাভ টু অলসো পোস্ট স্টোরিজ, ইউ হ্যাভ টু অলসো বি অ্যাক্টিভ অন লাইক carousels and DM. You have to, I to try to reply every DM I get. So I try. There's DM, there's this broadcast, there's WhatsApp broadcast, there's Facebook এর নতুন ফিচার কিছু এসছে, there's YouTube, so many features now, shop link. So you have to be on your foot, and this is not easy. This is not just computer samne mane you have to do the same thing every day. It's a new thing every day. You have to learn every day. You have to know ki what is trending. Now there's another thing. People only do trends and they expect they'll be a creator. Following a trend is not creating. So there's a difference between being trendsetter and trend follower. And that is also something মানে যেটা আমরা শুধু ট্রেন্ডে, yes trend follow করলে there are views, তো কখনো কখনো you can use that to get the audience. But audience এসে দেখবে কি? You should have also something of your own that you need to create. So you have to decide if you want to be a content creator or somebody who is famous on Instagram and Facebook. দুটো একটা মেজর ডিফারেন্স আছে। And getting brands is also something. মানে you have to, if you want to earn from it, then you have to also see, এই জায়গাটা একটু অ্যাডজাস্ট করতে হয় নিজেকে, যে ব্র্যান্ডসের পার্সপেক্টিভ থেকেও যে কীরকম আমি কন্টেন্ট বানালে ব্র্যান্ডরা নিজেদেরকে ইনকর্পোরেট করতে পারবে। সো সাপোজ ইউর আ লাইফস্টাইল পার্সন যে কমেডি ভিডিওস বানাই দিস অ্যান্ড দ্যাট, তো কীভাবে আমি ওটা ব্র্যান্ডটাকে এমনভাবে ইন্টিগ্রেট করতে পারবো যাতে সেটা অ্যালাইন হয় আমার ইয়ের সাথে। আমি একটা বিউটি ক্রিয়েটার হয়ে আমি বলবো না যে কি বলবো না যে নতুন ফ্রিজ এসছে, আই উইল সে কি আমার এই মেকআপ প্রোডাক্ট আমি ফ্রিজে রাখছি অ্যান্ড দিস ইজ মাই ফ্রিজ। সো ইটস ভেরি লাইক ইউ হ্যাভ টু be very smart with your brand placement and everything. So there's a lot to think about when it's, you know, content. So এখানে একটা ছোট্ট জিনিস আমার জানার আছে যে ফর এক্সাম্পল একটা ধরো এই মার্কটার যদি আমি কথা বলি, আমি তোমাকে দিলাম যে এই মার্কটা, এটা ব্র্যান্ডটা আমার, এটাকে তুমি অ্যাডভার্টাইজ করো। সো সেখানে কীরকমভাবে অ্যাডভার্টাইজ করবে দ্যাট ইজ ইয়োর ডিসিশন, রাইট? নাকি সেটাতেও ব্র্যান্ডস বলে দেয় যে না আমি এরমভাবেই চাইছি? হাউ ডাজ দ্যাট ওয়ার্ক? A lot of times brand will come up to you with a concept, lot of, especially যখন you are not a very big creator. তো ইনিশিয়াল ডেজে পিপল ব্র্যান্ড ইউজ টু কাম আপ উইথ স্ক্রিপ্টস, যে স্ক্রিপ্টটা এবার নাও ইটস আপ টু ইউ, ইউ ওয়ান্ট টু ডু ইট অর নট ডু ইট। There's a choice always, but now I have that privilege and I am very blessed that I can choose the script I want to do. So we can clearly say no, yeah. We want to do this in this way. Now they can give a idea যে ধরো তোমার প্রোফাইল ওরা স্টাডি করে, খুব ভালোভাবে স্টাডি করে ওরা, and they tell you এই মাগটা আমি বিক্রি করবো and I want angry Preeti to sell it. Or I want Papa Ki Pari to sell it. Or not sell it, to use it. So Papa Ki Pari is casually holding that mug and she's just flexing. Oh, this is from the room of the tales. আমি এটা ছাড়া পারবোই না। So that. But you are somebody who will take the decision যে তুমি ওটা করতে দেবে কি করতে দেবে না। Maybe Angry Preetiর সাথে যাচ্ছে না ওটা। I would say no, this cannot work. And জোর করে আমি ঢোকাবো না। Just for your brand, I cannot ruin my brand. So. এখন ডু ইউ ফিল কি কন্টেন্ট ক্রিয়েটার্সদের মধ্যে কোনো কম্পিটিশন চলে বা দে ট্রাই টু আউট নাম্বার বা কিছু? মানে এটা আমি যেহেতু জানি না বলে আমি জিজ্ঞেস করছি, মেবি অনেকেই জানে না যে সবাই দেখছে অনেক কন্টেন্ট ক্রিয়েটার্স, অনেকে মজার করে, অনেকে ইমোশনাল করে, তো কোনো কি কম্পিটিশন অ্যাজ সাচ থাকে? পার্সোনালি এটা এমন একটা স্পেস না, কন্টেন্ট ক্রিয়েশন বা ডিজিটাল ওয়ার্ল্ডটা এমন একটা স্পেস, দেয়ার ইজ নো নাম্বার অফ পিপল যে আচ্ছা 5 জনারই জায়গা আছে, দেয়ার ইজ আ প্লেস ফর এভরিবডি। অ্যান্ড
সবাই জানে এই ব্যাপারটা। সো দেস আমার পার্সোনালি মনে হয় না যে দেস কম্পিটিশন অ্যাজ সাচ। হ্যাঁ, একটা জেলেসি থাকতে পারে বা এনভিনেস থাকতে পারে যে আচ্ছা ওরা তো তাদের ফলোয়ার্স এগুলো, আমিও তো খাচ্ছি, আমার কেন হলো না। বা একটা জিনিস থাকে যেটা হচ্ছে ব্র্যান্ডস নিয়ে, যে ওই ব্র্যান্ডটা পেলে আমি কেন পেলাম না, এইটা হতে পারে। বাট কম্পিটিশন বা একে আমি করতে দেবো না, এই ব্যাপারটা নেই। দ্যাট ইজ ফেয়ার, এখনও নেই। অ্যান্ড আমার যেখানে মনে হয় যে হেলদি আছে এনভায়রনমেন্ট এখনও, ওই নোংরা বা পলিটিক্স এখনও ঢোকেনি। এখানেও আসবে, ইটস নিয়তি, ইটস হিউম্যান, এখানেও আসবে। অ্যান্ড দের উইল বি লাইক ফেভারিটিজম, এই সব কিছু হবে এখানে। বাট এখনও অবধি ইটস ক্লিন অ্যান্ড দের ইজ এ প্লেস ফর এভরিওয়ান। তো আমার মনে হয় নিজেদের মধ্যে কম্পিটিশন অ্যাজ ইন কন্টেন্ট রিলেটেড নেই, বাট হ্যাঁ অপরচুনিটি রিলেটেড সবার সবসময় থাকে। সো একটা খুব স্পেশাল মোমেন্ট ছিল ইন ইউর লাইফ, মানে ছোটোবেলা থেকে ইউ ওয়ান্টেড টু বি অ্যান অ্যাক্টর, তো সেখানে ইউ শট আ ভিডিও উইথ সারা আলি খান। তো ওটা বোধহয় একটা গানের পোর্শনটা, তো সেটায় সে বকে বকে শেখাচ্ছে, অ্যাংরি সারা। তো হাউ ডিড ইউ মিট সারা আলি খান? অ্যান্ড ওকে, সো বেসিক্যালি যে কোনো গান বা মুভি বা কোনো ব্র্যান্ডের পিআরস থাকে। সো পিআরস দে কল অ্যান্ড দে আস্ক যে এরকম 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 ইফ ইউ ওয়ান্ট টু ডু। আই ওয়াজ লাইক যে হতেই পারে না, হাউ মি নো হাউ। আই ওয়াজ লাইক আচ্ছা এরকম কোথায় হবে? সো কলকাতাতেই হচ্ছিল। অনেক সময় হয় ইউ হ্যাভ টু ফ্লাই অ্যান্ড ইউ হ্যাভ টু ডু দ্যাট। সো ইট ওয়াজ লাইক শি ইজ কামিং ডাউন অ্যান্ড ইউ হ্যাভ টু জাস্ট বি দেয়ার। ঠিক আছে যদি হয়, টু গুড টু বি ট্রু। অ্যান্ড আই ওয়াজ লাইক ঠিক আছে, হলে হবে না। আর আমি এরকম এত ধাক্কা খেয়েছি এক্সাইটেড হয়ে হয়ে না, যে দিয়ে হচ্ছে না। তাই আই ওয়াজ লাইক ঠিক আছে, হলে হবে না হলে না হবে। তো অ্যান্ড দেন ইট রিয়েলি হ্যাপেন্ড অ্যান্ড উই ওয়ার লাইক মেবি 12 সিলেক্টেড ক্রিয়েটার্স ফ্রম বেঙ্গল ক্রিয়েটার্স কমিউনিটি। তো 12 জন সিলেক্ট করে অ্যান্ড দে কল্ড আস। তো 1 ঘন্টা ওয়েট করে আছে, আসছে না। ঠিক আছে হচ্ছে না, বাড়ি যাই। Then she came in and she's such a sweet humble person. ও প্রথমে অ্যাপোলোজাইজ করলো অ্যান্ড দেন সবাইকে টাইম দেওয়া। তো ওর পিআর টিম হারি করছে না, নো আমি और करना है অ্যান্ড শি স্কোল্ড, মানে ও সবাইকে বকে দিল যে তুমি ওয়েট করালে এদেরকে অ্যান্ড নাও ইউ ক্যান ডু দিস। অ্যান্ড উই ওয়ার লাইক ওয়াও ইয়ার তুই তো মস্ত হ্যাঁ, এরকম একটা ব্যাপার। তো তারপরে when I was the maybe last person or second last person. এবার আমি আর আরেকজনই ছিলাম যাদের কথা ছিল। মোস্ট অফ দেম ওয়ার জাস্ট ডুইং দ্য ডান্স মুভমেন্ট অর কিছু অ্যাকশন। তো আমারটাই ছিল ইট ওয়াজ প্রপার স্ক্রিপ্ট অ্যান্ড অল, অ্যান্ড আই ওয়াজ লাইক এটা তো করতে হবে। অ্যান্ড হঠাৎ করে when I am explaining it to her, she মানে ওর একটা পিআর টিমের একজন, ক্যান উই চপ অফ দিস টকিং পার্ট? অ্যান্ড আই ওয়াজ লাইক ইট ডাজন্ট মেক এনি সেন্স। মানে এটা যদি ঠিক মতো আমার মতো না হয় তাই এটা আই জাস্ট ডোন্ট ওয়ান্ট টু, ওর সাথে আমি জাস্ট ডান্স করতে চাই না, আই ওয়ান্ট টু অলসো ক্রিয়েট সামথিং উইথ হার। তো দুজনেরই ভ্যালু অ্যাড হবে। অ্যান্ড শি ওয়াজ লাইক নো আই রিয়েলি ওয়ান্ট টু ডু দিস, আই লাইক দিস কনসেপ্ট। অ্যান্ড আই ওয়াজ লাইক ওকে। অ্যান্ড দেন আই এক্সপ্লেনড হার অ্যান্ড ও বললো যে ইংলিশে না করে হিন্দিতে করি। তো হ্যাঁ ঠিক আছে, তুমি যেটা করো ভাই তুমি। অ্যান্ড দেন শি ইম্প্রোভাইজড, ওই এক শটেও দিল পুরোটা, খুব সুন্দরভাবে করলো। অ্যান্ড তারপরে ওই ভিডিওটা খুব ভালোবেসেছে সবাই। অ্যান্ড হ্যাঁ অ্যাংরি প্রীতি অ্যাংরিভাবেই শেখে ওই। অ্যান্ড ইট ওয়াজ সাচ আ সুইট মোমেন্ট, কারণ কি এক্সপিরিয়েন্স ওয়াইজ ওয়াজ অলসো গুড অ্যান্ড আউটপুট ওয়াজ অলসো গুড। সো ওই জিনিসটা তো ছিলই খুব ভালো। সেটা খুবই একটা মানে দেখেও খুব ভালো লাগছিল। তো এখন একটা টপিক যেটায় আমি খুবই রিলেট করি, উইচ ইজ ঘুরতে যাওয়া বা ভ্যাকেশনস। তো সেইখানে বেনারস ইউ ওয়েন্ট অন আ সোলো ট্রিপ। তো আমি বেনারস যাইনি কোনো দিন। আমি আজ অবধি যারাই গেছে, যাদের সাথে বেনারস নিয়ে কথা হয়েছে, একটাই কথা বলেছে লাইফে একবার যাস। তো সেটা সবাই বলে এসছে, তো একটা মানে হ্যাঁ কিউরিওসিটি গ্রো করেছে সেখানে একা যাওয়া। তো হাউ ওয়াজ দি এক্সপিরিয়েন্স? সো আমার পার্সোনাল লাইফে কিছু প্রবলেম চলছিল স্টার্টিং ফ্রম দেয়ার, অ্যান্ড আই ওয়াজ টেকিং থেরাপি তখন। অ্যান্ড হুট করে একদিন থেরাপিতে এমন একটা আমি কথা শুনলাম যেটা আমার অনেক কিছু রিয়েলাইজ হয়ে গেল, যে আমি এমন কিছু কন্টিনিউ করছি যেটা আমার নয় অ্যান্ড যেটা হওয়ারই নয়, বা এরকম একটা উইয়ার্ড রিয়েলাইজেশন। অ্যান্ড আমার এমন মাথার মানে ভেরি ডিস্টার্বিং, ইট ওয়াজ ভেরি ডিস্টার্বিং। দেন আই ওয়াজ লাইক, অ্যান্ড আমি খুব না ইম্পালসিভ,
ডিসিশন নিতে খুব ভালোবাসি, চুল কেটে ফেলা, কোথাও চলে যাওয়া। আই ওয়াজ লাইক আমি কালকে বানারস যাচ্ছি, কালকে। দেয়ার ওয়াজ নো প্ল্যানিং, নাথিং। আমার ভালো লাগছে না, আই নিড আ ব্রেক, আমি বানারস যাচ্ছি। বানারস যাচ্ছি ঠিক আছে, কিন্তু কীভাবে দিস অ্যান্ড দ্যাট। একটা দুটো ভিডিও দেখলাম। এখন AI is so you can ask AI for everything. So all tools are there, you just need to use them. it. তো আমি ফার্স্টে টিকিট বুক করলাম, যে টিকিট বুক করা মানে মি বিং আ মিডল ক্লাস পার্সন, ফ্লাইট ইজ সামথিং ভেরি এক্সপেন্সিভ ফর মি। টিকিটস বুক করা মানে যে আমি যাচ্ছি বাই হুক অর বাই ক্রুক, কারোর সাথে ঝগড়া করে আমি যাচ্ছি। সো ফার্স্টে আমি টিকিট বুক করে দিলাম। অ্যান্ড ট্রেনে আমি যেতে চাইনি, বিকজ আমার মনে হলো অতটাও সেফ হবে কি না, অ্যান্ড রিজার্ভেশন ছাড়া ট্রেনে ইটস ডিফিকাল্ট, আর আমার জিনিস হারানোর খুব ভয় লাগে। তো আমি ফ্লাইটের টিকিট কেটেছিলাম, বাপরে ভয়ঙ্কর বলছি সেটা। সো আমি টিকিট কেটে ফেললাম, অ্যান্ড দেন আই ওয়াজ লাইক ঠিক আছে যাওয়া হয়ে গেল, থাকবো কোথায়, থাকার জায়গা আমি একটা বুক করলাম। বললাম এটা তো ভালোই হবে, এটা ঠিকঠাক প্রাইসে, আর অনেকটা ঘাটের কাছে দেখাচ্ছিল, দশাশ্বমেধ ঘাটের কাছে। ঠিক আছে এবার সর্টেড, বাকি ওখানে গিয়ে দেখে নেবো। আই প্যাকড মাই ব্যাগস। আমার সেদিন বন্ধুরা ছিল আমার বাড়িতে। আমি গিয়ে বললাম আমি বানারস যাচ্ছি, অ্যান্ড দে ওয়ার লাইক কবে, কাল। অ্যান্ড ওরা আকাশ থেকে বললো তুই কি বলছিস, একা যাবি, এই ওই, অ্যান্ড আমি লাইক হ্যাঁ চলে যাবো, কি আছে। সো আমি খুব ক্যাজুয়াল। এইবার আমি অনেকবার বানারস প্ল্যান করেছি ফ্রম লাস্ট ইয়ার। সো আমার ভিশন বোর্ডেও অনেকবার বানারসের ছবি ছিল। আমি কোনোদিন আই কুড নট মেক ইট। আমি অনেক জনের সাথে প্ল্যান বানিয়েছি, আই কুড নেভার মেক ইট। একটা জিনিস আছে, তোমাকে যখন কোনো জায়গা না ডাকবে ইউ ক্যানট গো। সো দ্যার ওয়াজ দ্যাট থিং। কিন্তু এইবারও আমার মনে হয়েছে আমাকে বানারস ডাকেনি, আমি জোর করেই গেছি। তো যাই হোক, আমি যখন ফ্লাইটে উঠছি আমি তখনও না এক্সাইটেড হচ্ছি না। আই এম লাইক যে ঠিক আছে হবে হবে, না হবে না হবে, এরকম একটা ব্যাপার, যে প্ল্যান ফেলও হতে পারে। তো আই ওয়াজ লাইক যে ঠিক আছে। আমি যখন গিয়েছি দেয়ার ওয়াজ দিস ফ্লাইট, আমি নাম নিচ্ছি না, হরিবল একটা ছোট্ট ফ্লাইট, কাঁপছে, লোকে পান খাচ্ছে, পানের গন্ধে ভর্তি পুরো ফ্লাইট, অ্যান্ড সাইডে মিররে ওইদিকে কিছু দেখা যাচ্ছে না। হ্যাঁ মানে টেবিলসের তোমার ফোমটা খুলে নেওয়া। আমি ভাবছি আমি পৌঁছাবো না, দিস ওয়াজ মাই শেষ যাত্রা। আমি তো মানে রাম করে এরকম করে বসে আছি। তারপর এক্সাইটমেন্টও হচ্ছে, একা ঘুরতে যাচ্ছি, এই ওই। একা ওয়ার্ক ট্রিপ আমি প্রচুর গেছি, মানে ভয় সেরকম নেই আমার। আমি গেছি, বানারসে নেমেছি। এইবার আমাকে একটা ফিমেল অফিসার দেখেছে, যে আমি তখন আমি একটা বই নিয়েছিলাম, বইটা ট্রলিতে ভরছি, অ্যান্ড শি ওয়াজ লাইক, হাসলাম আমি, ও হাসলো, দিয়ে বলছে আপ দোস্ত কে यहाँ आए हैं? नो। आप पढ़ने आए हैं? नो। कोई है यहाँ? नो। आप अकेले आए हैं? And I was like, yeah. She got so concerned. आप क्यों अकेले आए हैं? मैंने बोला ऐसे ही, प्लीज बी वेरी, इतना এত ভয় দেখালো আমাকে। আমি ভাবলাম কি দিয়ে বলছে, মানে ও আমাকে এমন বোঝালো যে আউট অফ এভরি আদার প্লেস সোলো ট্রিপ টু বানারস ইজ আ ভেরি ব্যাড চয়েস। ও আমাকে এটা বোঝালো কথা, মানে পুরো প্রপারলি নয়, বাট ওর অঙ্গি ভঙ্গি কথাবার্তায় আমার তো ভয়ে অবস্থা খারাপ। তখন আমি বললাম যে চলে এসছি, আর কিছু করার নেই, গোয়িং ব্যাক। এবার আমি একটা অটো বুক করেছি। অটো এবার ওখানে না অনেক জায়গায় ওয়ান ওয়েজ আছে, ওই তো অনেক আগে আমাকে নামিয়ে দিয়েছিল। অ্যান্ড ট্রলি নিয়ে আমি কোথায় যাব, ম্যাপস আর কাজ করছে না ঠিক করে, এত ভিড় অ্যান্ড এত ছোট ছোট গলি, কিচ্ছু কাজ করছে না। আই ওয়াজ লাইক ওকে, আমাকে ডিল করতে হবে এটার সাথে। এইবার আমি ট্রলি নিয়ে হাঁটছি, হেঁটে হেঁটে আমি একটা রিক্সা করলাম, রিক্সাও আমাকে আগে নামিয়ে দিল। এবার আমি বুঝতে পারছি না কী করবো। তো এবার আমি একটা গলির লোকেশন দেখে একটা গলির মধ্যে ঢুকেছি। গলিতে ঢুকে আমি দেখছি পাতলা একটা গলি, এত বড় বড় গরু দাঁড়িয়ে আছে, আর আমার এত ভয় লেগেছে, আমি ট্রলি নিয়ে ছুটবো কি করে। আর আমার খুব ভয় লাগে গরু, মানে কারণ তাড়া করলে আমি পালাতে পারবো না, আমি মনে হয়। আমি এরকম করে মাথা মুজে আমি বুঝতে পারছি না কি করবো, হারিয়ে গেছি। অনেকক্ষণ ধরে আমি জাস্ট গলি 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 করছি, কিছু খুঁজে পাচ্ছি না, বেরিয়ে আসছি আবার ভয়ে এরকম। তো তখন আমার মাথায় এসছে এতক্ষণ পর যে হোটেলে কল করলে হয়। 1 ঘন্টা পর দিয়ে আমি কল করেছি, ও বললো যেখানে সেখানে গেল, সে এসে নিয়ে গেল। এবার ও এমন গলি দিয়ে নিয়ে যাচ্ছে, এবার বানারসে প্রচুর সরু গলি আছে। আমি ভাবছি আই এম গেটিং কিডন্যাপড, আর কোনো কিছু করার নেই, দিস ইজ মাই লাস্ট যাত্রা, এভরি আদার মোমেন্ট আই ওয়াজ লাইক আই এম গোয়িং টু ডাই। দিয়ে এত ভেতরে হোটেল, মানে আমি দেখেছি কাছে আছে, বাট
সেই অনেকটা ভেতরে, মানে তোমাকে যেতে হলেও তোমাকে অনেকটা 10 মিনিট ধরে যেতে হবে, গলি থেকে গলি গলি গলি, মানে এমন কিছুই কাছে না। সো দ্যাট ওয়াজ আনাদার লার্নিং, যে ওখানে গিয়ে বুক করা, যদি একা যাও গিয়ে অ্যাম্বিয়েন্স দেখে সেফ লাগছে কিনা বুক করা ইজ মাচ মোর বেটার দেন বুক করে যাওয়া। তো সেটা দের ওয়াজ দিস, বাট দেন আই স্টার্টেড, সেদিন আমার মনে হলো যে আই ওয়াজ নট রেডি ফর দিস। পরের দিন আই থট কি আমি গিয়ে আগে পুজো দেবো, তারপরে, কারণ এটা হয় যে বানারস গিয়ে ইউ হ্যাভ টু টেক দ্য পারমিশন অ্যান্ড দেন ইউ হ্যাভ টু লাইক, তারপরে তুমি ঘুরতে পারবে। আমি একটা ভিডিওতে দেখেছিলাম, দেন আই ওয়েন্ট টু তো ওখানে আমি যখন পুজো দিলাম, সানরাইজ জাস্ট হলো, মানে পুজো দিলাম, একটা কাজ করছে তখন, স্পিরিচুয়াল কাজ করছে, অ্যান্ড পুজো দিলাম অ্যান্ড সানরাইজ হলো অ্যান্ড আই ওয়াজ লাইক ওকে আই গট দ্য পারমিশন। তারপরে আই ফেল্ট লাইট, শুরু করলাম, তারপরে যা যা করেছি আমি, এভরিথিং ওয়েন্ট ওয়েল। যেখানে যাচ্ছি ফাঁকা পাচ্ছি বা সিট পেয়ে যাচ্ছি, ফার্স্ট সিট পেয়ে যাচ্ছি। গঙ্গা আরতি ওয়াজ অন মাই ভিশন বোর্ড, যেই অ্যাঙ্গেল থেকে আমি ছবিটা রেখেছিলাম, যে অ্যাঙ্গেলের ছবিটা আমার ভিশন বোর্ডে ছিল, সেই অ্যাঙ্গেলে বসেই আমি দেখেছি গঙ্গা আরতি। আর যখন গঙ্গা আরতি হচ্ছে আই এম ক্রাইং লাইক আ বেবি। আর স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং তোমার ওখানে গিয়ে হবে। সো ইট ওয়াজ লাইক যখন ওই জোরে জোরে ঘন্টা বাজাচ্ছে অ্যান্ড দের ইজ দিস ওং চ্যান্টিং, অ্যান্ড যখন মন্ত্রটা বলছে মনে হচ্ছে তোমাকে ইগনাইট করছে অ্যান্ড ইউ নিড টু ওয়েক আপ, মনে হচ্ছে কেউ বলছে। সো ইট ওয়াজ দ্যাট। মণিকর্ণিকা ঘাট ইজ সামথিং দ্যাট উইল চেঞ্জ ইউর ভিশন ফর এভার। তুমি তোমার চোখের সামনে দেখবে মানুষ এনে পড়াচ্ছে অ্যান্ড ইটস ভেরি ক্যাজুয়াল ফর দেম। অ্যান্ড ওখানেও মানে জাত অ্যাকর্ডিং ঘাটস, মানে যারা লোয়ার নিচে, আপার কাস্টদের ওপরে, এই ব্যাপারটা ওখানে এখনও আছে। লোকে চায় যে মরার পর মণিকর্ণিকা ঘাটে যাতে পোড়ানো হয়, দিস থিং। অ্যান্ড মণিকর্ণিকা ঘাটে আই হ্যাভ হার্ড যে দের ইজ দিস মায়া, যেটা তোমাকে, মানে ওয়েন ইউ গো টু মণিকর্ণিকা ঘাট ইউ কাইন্ড অফ লেট ইয়োর সোল টু বি দের। অ্যান্ড আমি যতজনের সাথে কথা বলেছি, এভরিবডি হ্যাজ ফেল্ট যে ওখানে গিয়ে তারা থমকে গেছে অ্যান্ড মনে হয়েছিল যে তারা তাদের মধ্যে আর নেই। সো ইটস লাইক মণিকর্ণিকা টেক্স ইয়োর সোল অ্যান্ড যখন ওর মনে হবে তখনই তোমায় ফিরিয়ে দেবে। সো আই ওয়াজ লাইক, আমি হাঁ করে দাঁড়িয়ে আছি, আমি ভিডিও করছি না, আমি জাস্ট চুপ করে তাকিয়ে দেখছি। অ্যান্ড ইট ওয়াজ ভেরি, মানে অনেক লেট হয়ে গেছিলো, অতটাও সেফ লাগছিল না আমার, তো তাও আমি নড়তে পারছি না। আফটার পয়েন্ট অফ টাইম আই ওয়াজ লাইক না, আমাকে এবার যাওয়া উচিত। সো আই অ্যাজ আ ফিমেল সোলো ট্রাভেলার আই উড সে যে যদি কেউ করতে চায়, ইটস মোর অফ লাইক ইউর সেফটি, ইটস মানে যতটা পারবো তোমার হাতে রাখার চেষ্টা করো। অবভিয়াসলি ইটস নট কমপ্লিটলি ইয়োর বাট আমি যেমন কি করছিলাম, আই ওয়াজ লাইক এত ভীতু আমি, মানে ওই সেন্স দিয়ে আমি কোনো ছেলের সাথে, ছেলের দিকে তাকাচ্ছিও না এরকম, শুধু যেই দোকানে মেয়েরা আছে সেই দোকানেই যাচ্ছি, যেখানে আন্টি কাউকে দেখছি আন্টির সাথে কথা বলছি, কোনো অনলি গার্লস, নো বয়েজ, নো মানে কোনো আঘড়ির দিকে তাকাচ্ছি না, মাথা নিচু করে হাঁটছি। তারপরে আমি আমার বন্ধুদের থেকে শুনলাম সোলো ট্রাভেল ইজ মোর অ্যাবাউট মেকিং নিউ ফ্রেন্ডস, তো ইউ হ্যাভ টু টক টু দেম। মানে এটা খুব ভুল যে ছেলেদের দিকে তাকাবো না বা কোনো ছেলের সাথে কথা বলবি না, ইটস লাইক ছেলে মেয়ে ওটা কোনো ম্যাটার না, বাট ইউ নিড টু টক টু দেম। অ্যান্ড আমি একটা হোস্টেলে থাকলে পারতাম, a lot of things I realized after coming from them. গ্রো হবে, মানে ফার্স্ট সোলো ট্রিপ হিসেবে it went very very well. তারপরে র্যাপিডো করে করে আমি ঘুরছিলাম, মানে ইট ওয়াজ ভেরি ইজি, কারণ ওখানে তোমার সেই রকমভাবে ক্যাবস অ্যান্ড অল অতটা চলে না। সো আমি কোথাও এই ঘাট থেকে ওই ঘাট যাচ্ছি, বা হেঁটে আমি এত হেঁটেছি, 23,000 স্টেপস এক একদিন আমি হেঁটেছি। তারপরে ভাবছি আমার জ্বর কেন আসছে, দেন আই রিয়েলাইজ আমি এত হেঁটেছি, আমার এসে খুব মারাত্মক জ্বর হয়ে গেছিলো। তো পুরো ট্রিপটা ওয়াজ মি এক্সপ্লোরিং মাইসেলফ রাদার দ্যান বানারস। এক একটা জায়গায় বসে বসে আই হ্যাভ রিয়েলাইজড ওয়ান অ্যাসপেক্ট অফ মাই লাইফ, এক একটা জায়গা হ্যাজ ওপেন্ড নিউ ডোরস ফর মি। অ্যান্ড আমার মনে হয় যদি তোমার কোনোদিন নিজেকে লস্ট লাগে, বানারস ইজ সামওয়্যার যেখানে ইউ উইল ফাইন্ড yourself or find a way to find yourself. আমি বলবো না আমি পুরো নিজেকে খুঁজে পেয়ে গেছি অ্যান্ড মাই লাইফ হ্যাজ চেঞ্জ, বাট আমার পার্সপেক্টিভ চেঞ্জ করেছে, প্রসেসটা ক্লিয়ার করে দেয়। অ্যান্ড আমি জানি যে আমার এখনো প্রসেস হয়নি পুরোপুরি, বাট আফটার 1 year or 2 year it will affect me as a person, যে আমি কিভাবে কথা বলি, অ্যান্ড মাই এন্টায়ার পার্সোনালিটি উইল বি চেঞ্জড আস্তে 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 বিকজ অফ বানারস। তারপরে এসে তো আই ওয়াজ ফিলিং সো গুড, তারপর ব্যাক টু রিয়ালিটি হলো, নাও আই নিড টু ফেস দিস, দেন আই ফেসড দ্য সিচুয়েশন। তো তারপর বানারস থেকে একটা জাম্প টু বালি। ওখানে বেনারসের ফার্স্ট দিনটা যেমন খুব অসাধারণ ছিল, বালিতেও
ও মাই গড, আই লস্ট মাই পাসপোর্ট। আমার এটা there's a thing with me, আমি যেখানেই যাই প্রথম দিন আমার খারাপ যায়। অ্যান্ড আই নো আমার লাইফেও তাই হয়। প্রথম ধরো তোমার সাথে আমার প্রথম দিন ঝগড়া হলো মানে ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড হতে চলেছ, তো আমার প্রথম যেটা খারাপ হয় আই নো এটাই ভালো, এটাই আমার ভালো। সো ওটাই আমার পাসপোর্ট হারিয়ে যায়। অ্যান্ড আমি একদম প্যানিক খুব একটা করি না, তো আমার মা বাবা খুব রেগে যায় যে তুই প্যানিক কেন করিস না, মানে আমি খুব কাম থাকি, ঠিক আছে হয়ে যাবে, মাথা ঠান্ডা করে। অ্যান্ড তো আই ওয়াজ লাইক দ্যাট অনলি। এবার আমি বালি ওয়াজ নট আ সোলো ট্রিপ, আমার বন্ধুদের সাথে গেছিলাম, বাট দেখো সবাই কমফোর্টেবল হয় না টু বি অন ক্যামেরা, সো দে ওয়ার নট। সো আমার বন্ধুরা ওয়ার লাইক তুই কি করে এত কাম আছিস, ইউ ক্যান নট বি লাইক দিস, অ্যান্ড তোর পাসপোর্ট নেই, তুই একটা আনজান দেশে আছিস, ঠিক আছে তুই কী করে ফিরবি কিছু না। আমি বললাম যে অনেক উপায় থাকে, পাসপোর্ট হারিয়ে গেলে কি লোকে ফেরে না, অনেক উপায় থাকে, অ্যান্ড উই আর ট্রাইং টু কন্ট্যাক্ট হিম। এই করে সে পেয়েছি, অবভিয়াসলি পেয়ে যাবো। দিয়ে এসে ড্রাইভার এসে দিয়ে গেল, অ্যান্ড এন্টায়ার ক্যাবে আই ড্রপড। ইট ওয়াজ নট স্ন্যাচড হলে আমি পেতাম না, আর ক্যাবে তো there was a chance of me getting back it, তো পেয়ে গেছি। অ্যান্ড তারপরে দেবেলে ও পেয়ে গেছিস ভালো। আর প্যানিক করে, যখন প্যানিক করার মতন সিচুয়েশন হবে তখন করবো, যখন হাতে আছে সিচুয়েশন। সো there was that, অ্যান্ড পুরো বালি ট্রিপ ওয়াজ মাই লাইফের বেস্ট ট্রিপ এভার। আই ডিড স্কুবা। স্কুবায় আমাদের এত ভয় দেখানো হয়েছে যে আমরা মরে যেতে পারি, ইয়োর আইস উইল পপ আউট, ইয়োর লাংস উইল ব্লাস্ট, এই ওই, কারণ আমরা ডিপ সিতে করেছিলাম। অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি স্ক্যারি, কারণ কি লোকে শ্যালোতে করে, অ্যান্ড যখন দেখে যে এটা ভালো পারে তখনই ডিপ সিতে নিয়ে যায়। অ্যান্ড আমাদেরকে প্রথমবারেই ডিপ সিতে নিয়ে চলে গেছে। অ্যান্ড গিয়েই আমার কি হয়েছিল, আমি ইকুয়ালাইজ করতে ভুলে গেছি, তো উঠেছি যখন আমার নাক দিয়ে রক্ত বেরিয়ে, দুবার ডাইভে, দুবারই তাই, দিয়ে আমি নশিয়াস ফিল করছিলাম। অ্যান্ড বাট আন্ডার ওয়াটার ইটস ডিফারেন্ট। আই উইল লাইক, যেমন বানারস ওয়াজ আ ডিফারেন্ট কাইন্ড অফ এক্সপিরিয়েন্স, দিস ওয়াজ লাইক কোনো আওয়াজ নেই, ইটস জাস্ট ইউ ব্রিদিং, আর কিচ্ছু না, পুরো একটা ডিফারেন্ট ওয়ার্ল্ড, পুরো ব্লু চারিদিকে, মাছ ঘুরে বেড়াচ্ছে, দের ইজ কোরাল রিভস, এই ওই। অ্যান্ড উইয়ার্ডলি আই হার্ড নয়েজেস, মানে কথা বলা শুনেছি, তো পরে জানলাম ইটস লাইক ভয়েসেস ইন ইউর হেড, ইটস ভেরি ক্রিপি, বাট আই হার্ড, মানে একটা ভারী ছেলের গলা, কি আমার মনে নেই, বাট ওখানে তো কেউ কথা বলতে পারবে না, মরে যাবে কথা বললে। So it was me breathing and there was one voice. কিছু কিছু ডিস্টর্টেড শুনতে পাচ্ছি, আর একজন যে ছিল আমার সাথে সেও শুনতে পাচ্ছে, আর একজনও শুনতে পেয়েছে। সো ইটস লাইক, কখনো আমরা তো এত ভাবনা চিন্তায় থাকি, এত কেওটিক লাইফ, আমরা কতক্ষণ নিজের জন্য মানে বের করি। সো ইট ওয়াজ লাইক আ মেডিটেশন। ওটা দুবার, ফার্স্ট টাইম আই হার্ড ইট, সেকেন্ড টাইম প্রপারলি হার্ড ইট, অ্যান্ড দেন আই ওয়াজ লাইক ঠিক আছে, আই নিড টু অবজার্ভ দ্য সারাউন্ডিং। ইট ওয়াজ বিউটিফুল, অ্যান্ড আই ওয়াজ লাইক ওকে ঠিক আছে, মানে আই নিড টু মানে কাম ডাউন নাও। আর আন্ডার ওয়াটার ইউ নিড টু, কারণ তোমার খুব লিমিটেড অক্সিজেন থাকে। সো ওটা আমাকে যা শেখালো ওই পার্টিকুলার স্কুবা ডাইভটা, যে লাইফে যতই যাই হয়ে যাক, ইফ ইউ আর কাম অ্যান্ড ইউ কিপ ব্রিদিং, কিছু ইউ ক্যান লাইক পার করে নেবে তুমি। তারপর স্কুবার পরে আমি না এরকমভাবে কথা বলি লোকজন, তুই স্কুবা করেছিস, কথা বলিস না এরকম। তারপর স্নর্কলিং ইজ ভেরি ইজি, ওটাতেও উই স টার্টলস, উই টাচ টার্টলস। আই ডিড সার্ফিং ওয়াজ আ ফান স্পোর্ট, কিন্তু পুরো গায়ে লেগে একাকার, ব্যথা করে পড়ে উল্টে এরকম অনেক কিছু। দেন আই ট্রাইড হেলিকপ্টার, দ্যাট ওয়াজ আই স্টার্টেড ক্রাইং, ও মাই গড, আমি হেলিকপ্টারে করে ওরা ঘোরালো। সো এন্টায়ার ট্রিপ ওয়াজ অ্যাডভেঞ্চারাস, ভেরি স্পন্টেনিয়াস, আমরা জানি না কাল কোথায় যাবো, এরকম একটা ট্রিপ কাটিয়েছি আমরা। ইট ওয়াজ বিউটিফুল, অ্যান্ড আমার ওখান থেকে একটা লাইফের পার্সপেক্টিভ, ইটস ওকে ইফ ইউ ডোন্ট হ্যাভ আ প্ল্যান, মাঝে মাঝে ইফ ইউ জাস্ট go and just go with the flow, মাঝে it might work, and it worked. So both of the trips were like very good, and আমার জন্য like I was really going through a very bad phase, and therapy যার জন্য নিচ্ছিলাম। Then I started doing pottery, কারণ আমাকে pottery জন্য বললো যে if you can't meditate properly, pottery is a kind of meditation, কিন্তু কারণ the moment you distract yourself বা তোমার অন্য থট আসছে, তোমার ভেঙে যাবে ওটা। and it happened, আমি বালি থেকে যখন করেছিলাম এত সুন্দর, একবারও ভাঙেনি। ইমপ্রেস হয়ে গেছে ইনস্ট্রাক্টর যে তুমি ফার্স্ট টাইম করছো এত ভালো, বিকজ আই ওয়াজ ভেরি কাম। কালকেই না পরশু আমি করলাম, আ লট অফ থটস ওয়্যার রানিং অ্যারাউন্ড মাই মাইন্ড, ভেঙে যাচ্ছে, করতে পারছি না।
সো পটারি ইজ সামথিং অ্যামেজিং, আমার খুবই ভালো লেগেছে, আই ওয়ান্ট টু কন্টিনিউ ইট অলসো। দেন মানে এরকম ছোটো ছোটো জিনিস আমাকে থেরাপিস্ট বলেছিল তুমি যে ফাঁকা জায়গায় গিয়ে বসে থাকো, দ্যাট ইজ অলসো সামথিং দ্যাট উইল ওয়ার্ক। সো ওই ফেজ থেকে বেরোনো ওয়াজ আনাদার জার্নি দ্যাট লাইক লেড মি টু আ নিউ পার্সন বলতে পারো। Angry Preeti teaching us how to do pottery or something. We can do something like that. I'm getting content ideas. তো এই প্রশ্ন আমি অনেককেই করি, মানে সবার তো থট প্রসেস আলাদা হয়। তো হোয়াট ইজ সাকসেস অ্যাকর্ডিং টু ইউ? ওকে, আমার কাছে এটা একটা ভাস্ট কনসেপ্ট বলতে পারি, বাট সাকসেস আমি বলবো যে যেটা আমি মানে আমি বলতে ছোট্ট প্রীতি যেই স্বপ্নটা দেখেছিল বা যেই স্বপ্নটা বেঁচেছিল বা যেই স্বপ্নটা অ্যাক্ট করতো, সেই স্বপ্নটা যেদিন পূরণ হবে সেই দিন আমি নিজেকে মনে করব যে আমি সাকসেসটা দেখছি। সাকসেস অ্যাকচুয়ালি আমার কাছে হচ্ছে আমার মা বাবাকে ইচ অ্যান্ড এভরিথিং দেওয়া যেগুলো তারা ভাবেও নি। মানে আমি চাই মা বাবাকে এরকম ফিল করাতে যে তুই কেন এত খরচা করছিস, আমাদের লাগবে না, আমরা ভালো আছি, এইটা যখন আমায় বলবে আই উইল ফিল কি ঠিক আছে। অ্যান্ড ইট শুড নট বি ওয়ান টাইমার থিং, তাদের গোটা লাইফস্টাইলটা আমি যাতে চেঞ্জ করতে পারি। আমার তো অবভিয়াসলি সবাই নিজের মা বাবারও চাই, আমি চাই যে তাদের তারা যেভাবে থেকে এসছে তাদের কমফর্ট জোন থেকে তাদেরকে বের করে একটা অন্য লাইফস্টাইল দেওয়া। দ্যাট ইজ সামওয়্যার আই ক্যান বি লাইক ঠিক আছে সাকসেসফুল অ্যাজ ইন কেরিয়ার ওয়াইজ। আর আমি চাই যে সারা জীবন যাতে আমি নিজের ওপর কাজ করে যেতে পারি, নট জাস্ট কেরিয়ার। কারণ আই ওয়াজ মানে এই লাস্ট ইয়ার অব্দি আই ওয়াজ অনলি কেরিয়ার ওয়ার্ক। রাইট নাও আই নো দ্য ইম্পর্টেন্স অফ সেলফ গ্রোথ। কারণ তোমার চোখে তুমি কতটা উপরে যেতে পারো দ্যাট ইজ অলসো সাকসেস। সো আই ওয়ান্ট টু রিচ দেয়ার টু বি সাকসেসফুল, নিজের চোখে অনেকটা উপরে উঠে যাওয়া। তাহলে প্রীতি, হোয়াট ইজ নেক্সট? মানে নেক্সট এনি প্রজেক্টস, আইডিয়াস, কনসেপ্টস কি আছে? সো বেসিক্যালি আমি লাস্ট ইয়ার খুব বেশি এক্সটেন্সিভলি আই ওয়াজ ফোকাসিং অন কন্টেন্ট ক্রিয়েশন, অ্যান্ড এই বছর আই এম প্ল্যানিং টু ফোকাস মোর ইন্টু অ্যাক্টিং অ্যান্ড গেট অন টু প্রজেক্টস অ্যাক্টিং পার্সপেক্টিভে। ইট ক্যান বি টিভি সিরিজ, it can be like movies. একটা মুভি তো অলরেডি আমি করেছি and it was a dream come true and ওটার এক্সপিরিয়েন্সই আলাদা। So after that I have like really high hopes in my like acting career. আর ছোটবেলা থেকে the only thing I wanted to do was acting and content creation-এও আমি চেষ্টা করি ইনকর্পোরেট করার যে আমি কিভাবে নিউ ক্যারেক্টার্স বা অ্যাক্টিং কিভাবে আনা যায় সেটা তো আছেই। অ্যান্ড এই বছর আই এম লাইক গিভিং অডিশনস, আ লট অফ অডিশনস বিভিন্ন জায়গায়, অ্যান্ড একটা প্রজেক্ট কনফার্ম হয়েছে যেটা লোকেরা দেখতে পারবে ঘরে ঘরে। অ্যান্ড আই এম ভেরি এক্সাইটেড কারণ আমার বহরমপুরের লোকজনরা দেখতে পাবেন, অ্যান্ড আই ফিল লাইক যে দে উইল বি রিয়েলি প্রাউড অফ মি। অ্যান্ড সেটা এখন ফাইনালাইজও হয়ে গেছে অ্যান্ড ইটস ইন প্রসেস। সো আই এম ভেরি এক্সাইটেড ফর দ্যাট। অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েশন ওয়াইজ আই হ্যাভ ওয়ান সেগমেন্ট যেটা আমি টাচ করিনি, সব কিছু করা হয়ে গেছে। ওইটা আই এম লাইক প্ল্যানিং টু ডু সামথিং ব্যাং, একদম হাটকে পুরো কিছু একটা, প্রীতিকে এভাবে কেউ দেখেনি। তো দ্যাট ইজ অলসো সামথিং যেটা আমি ট্রাই করছি। তো এই দুটো ইজ মাই লাইক প্ল্যান টু সামথিং আননেমড বাট ভেরি এক্সাইটেড থিংস। বাট এই বছর আই উইল লাইক ডেফিনেটলি সে যে অ্যাক্টিংয়ে আমি একটু বেশি ফোকাস করছি। কন্টেন্ট ক্রিয়েশন উইল বি দেয়ার, এভরিথিং ইজ লাইন্ড আপ, হচ্ছে বাট অ্যাক্টিং আই এম লাইক গিভিং অডিশনস, আই এম ট্রাইং ইন টু অ্যান্ড টকিং টু পিপল সো দ্যাট আই ক্যান গেট মোর লাইক, আমি চাইছি যে বেশি আরও মানে রোল অর মেবি সামথিং ডিফারেন্ট যেটা আমি এতদিন করিনি, সেটা নতুন কিছু করা। দ্যাটস হোয়াট মাই প্ল্যান ইজ। সো প্রীতি, ইট ওয়াজ হেভি বাট ইট ওয়াজ ফান, আমার কাছে ইট ওয়াজ ফান। তো আই এম শিওর অ্যাজ আ ডিজিটাল ক্রিয়েটার বা কন্টেন্ট ক্রিয়েটার অনেক অ্যাসপায়ারিং লোকজন আছে যারা হয়তো এইটা দেখে একজনের কাছে ওদের হেল্পফুল লাগে, আই উড ফিল কি উই হ্যাভ ডান আ গুড জব। তো থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। থ্যাংক ইউ ফর কলিং মি। থ্যাংক ইউ সো মাচ। ইট ওয়াজ লাভলি টকিং টু ইউ অলসো। আমিও সব কিছু মনে করলাম, আমার একটা লাইট ফিল হচ্ছে সবকিছু বলে। এমনি এত কথা বলে নি যে আই নিড ওয়াটার। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। হাই, দিস ইজ প্রীতি। রুম অফ টেলস ওদের নতুন ইউটিউব চ্যানেল শুরু করেছে। আই এম ভেরি এক্সাইটেড। তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড বেল আইকন অবভিয়াসলি প্রেস করে দিও। বাই। হ্যালো, দিস ইজ রোহিত সেনগুপ্তা।
আমাদের রুম অফ টেলসের ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক পেজেস একটু ফলো করবেন, অ্যান্ড আমাদের ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটু লাইক অ্যান্ড শেয়ার করবেন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দি বেল আইকন।